ইউসুফ নবীর প্রেমে যখন বাদশার বিবি জুলেখা পড়ে গেছে, জুলেখার বান্ধবীরা কয়, ও জুলেখা, তুমি হইলা বাদশার বউ, ইউসুফ নবী হইল তোমার ঘরের কর্মচারী গোলাম, তুমি ইউসুফ নবীর প্রেমে কেমনে পড়লা? রানী হইয়া গোলামের প্রেমে পড়লা, এটা মানায়নি। তখন জুলেখায় ডাক দিয়া কইছিল, বান্ধবীরা, আমি যে ইউসুফ নবীর প্রেমে পড়লাম, কেমনে পড়লাম, আগামী শুক্রবারে আমরা বাড়িতে একটু আইসো, সেই দিন প্রমাণ হবে আমি কাজটা খারাপ করছি না ভালো করছি। কোন সুবহানাল্লাহ। শুক্রবারে এই জুলেখার বান্ধবীরা সব আইছে, এক ঘরের ভিতরে নিয়ে ঢুকাইছে, ঢুকাইয়া সবার হাতের ভিতরে একটা করে আস্তা লেবু আর একটা করে ছুরি দিছে। কইটি কি করবা? কইটি লইয়া বইয়া থাহ, আমি যখন হুকুম দেব এই ছুরি দিয়া লেবুটি কাটটা দিবা। কইটা একটা ব্যাপার হইলো, কত লেবু জীবনে কাটলাম, এটা একটা পরীক্ষা হইলো। কাজে পরীক্ষাটা সামনে আইতেছে, টেরা পাইবা কতক্ষণ পর। এখন জুলেখা করছে কি, সবার হাতে লেবু আর ছুরি দিয়া দরজা বন্ধ করে বাইরে গেছে, গিয়া বুরকা গাও দিয়া ইউসুফ নবীর রান্না ঘরের ভিতরে ঢুকাইছে। ইউসুফ নবীর ঘরের ভিতরে ঢুকাইয়া আবার বুরকার মুখের পর্দা সরাই দিয়া জুলেখায় ডাক দিয়া কয়, আমি যখন পর্দাটা আলগি দিয়ে দেব, তোমরা মানুষটার দিকে চাইয়া থাকবা, আর এই ফাঁকে লেবুডি কাটটা আমার আতো দিবা। সুবহানাল্লাহ কইতেন না? তো বান্ধবীরা কইটা কোনো ব্যাপারে না। এখন যখন ইউসুফ নবীরে ঢুকাইছে, ঢুকাইয়া সখন মুখের পর্দা সরাই দিছে, কইছে তাড়াতাড়ি লেবু কাটা শুরু করো। তো হগলে চাইয়া রয়েছে ইউসুফ নবীর দিকে, আর আতো লেবু কাটতে আছে। এগুল দিয়া চাইয়া রয়েছে এদিকে বালিকাতেও মারে না, আর এগুল দিয়া লেবু কাটটা ফানা ফানা করে লাইতে আছে। কতক্ষণ পরে জুলেখায় আস্তে করে ইউসুফ নবীর মুখের পর্দাটা ফালাই দিয়া কয়, কীরকম দেখলা? কয় কীরকম দেখছি সেটা পরে, আগে চাইয়া লই আত্রা জলে কেড়ে চাইয়া দেখে লেবু তো কাটছে কাটছে, আঙ্গুলগুলো শুদ্ধা কাটটা ফানা ফানা করে লাইছে। সুবহানাল্লাহ বলবেন না? যতগুলা রাস্তা আছে আল্লাহ বান্দার সামনে সবগুলা রাস্তা সহজ করে দেন। সুবহানাল্লাহ বলেন, সবাই বলেন সুবহানাল্লাহ। কেউ চুপ করে থাকার দরকার নাই, মাহফিলের দিকে মনোযোগী হন। এই যে মাথা নোয়াইয়ের না, এই যে আপনি এত মাথা নিচে নিছেন কেন? সোজাই বসেন, মাথা আলগি দিয়ে বসেন, আমার দিকে তাকাই থাকবেন। এদিক সেদিক কোনো দিকে তাকানোর দরকার নেই, এখন চোখ বন্ধ করারও দরকার নেই। সন্ধ্যারাত্র এত তাড়াতাড়ি তো ঘুমও আমাদের আসার কথা না। খুব মনোযোগের সাথে শুধু আমার দিকে তাকাই থাকবেন। যখন যেটা জিজ্ঞেস করি সবাই মিলে জবাব দিবেন। বলেন সুবহানাল্লাহ, জুড়ে বলেন, আরো জুড়ে বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তাইলে আমাদের কাজ হলো শুরু করা। পৌঁছে দেবেন কে? কথা কয় না, পৌঁছে দেবেন কে? সবাই কথা বললেন, মুখ খুলেন, আরো এত বন্ধ করেন না মুখ, মুখ খুলে বসেন। আমাদের দায়িত্ব হলো শুরু করা, এটা আমাদের কাজ, শুরু করে দেওয়া। শেষ করার দায়িত্ব কার? পৌঁছে দেবেন কে? আর আমাদের দেশে মানুষ অনেক বুদ্ধিমান হইছে। ওয়াজের ভিতরে হুজুর যখন ওয়াজ করে তখন কয় যে, হুজুর আপনারা এক হুজুরে কোন একদিকে, আরেক হুজুরে কোন আরেক দিকে, আমরা যাউন কোন দিকে? এই একটা কায়দার কথা আমরা জনগণ শিখছে। কয় এক হুজুরে কয় এই দিক, আরেক হুজুরে কয় এই দিক, আমরা যাউন কোন দিক? আমি আপনি দান্দুল বাজারও খেরুই রইছে, ব্রাহ্মণপাড়া যাইবেন, এমন সময় এক বেড়া সিএনজি লইয়া কই উড়ানো, আরেক বেড়া কই অটুত উড়েন, আরেক বেড়া কয় বাসো। আপনি কি দাঁড়াই থাকেন না একটা দুটালাম? কথা কয় না, কার কাছে ওয়াজ করতে আছে? আপনি কি দাঁড়াই থাকেন না একটা তুটালাম? একটা তুটালাম, যেটা আপনার বুঝে ধরে। বাসে মনে ধরলে বাসে, সিএনজি তৈলে সিএনজি, অটুত তৈলে অটুত। আপনি কিন্তু দাঁড়াই থাকেন না, আপনি একটা একটা তুলেন। তো যেই হুজুরে যেই ডে কো 5 ওয়াক্ত নামাজ, এই ব্যাপারে কোনো হুজুরের দ্বিমত আসেনি। নাগাইশের হুজুরে কইছে 5 ওয়াক্ত, শীতলের ফিরসা হুজুরে কইছে আও না এত লাগতো না, 4 ওয়াক্ত হইলে সারবে। এরকম হয়েছে? তো যেই বিষয়গুলা সব ওলামায়ে কেরাম একমত, 5 ওয়াক্ত নামাজ, 1 মাস রোজা,
জীবনে একবার হজ, সম্পদ হইলে জাকাত দেওয়া, এটির ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। দ্বিমত আছে? আপনি যে কইতে আছেন হুজুর একজনে হুজুরে ফাইল, আমি কোন ফাইল যেতাম? সিএনজি ওলায়ও ডাকে, অটো ওলায়ও ডাকে, বাস ওলাও ডাকে। আপনি যেমন দাঁড়াই থাকেন না, একটা তুইটা লাভ, যেই হুজুরে যেই ডে কোক আপনি নামাজ দিয়ে শুরু করে লাম। সুবহানাল্লাহ খান। 5 ওয়াক্ত নামাজ, এই ব্যাপারে যেহেতু সব হুজুর একমত, এটার ব্যাপারে কোনো যেহেতু ফাট্টাফাট্টি নেই, দ্বিমত নাই, আপনি এটা শুরু করেন। আপনি তো এটাও শুরু করেন না। আসলে আপনার মত শুরু করেন না, আপনার মত হইল 2 নম্বরই। আপনি হইলো ইসলাম থেকে এমনি বাচ্চা তখন যায়, এটা হইলো আপনার চিন্তা না। এই চিন্তার মাইকটা কমাইতে বলছিলাম তোমাদেরকে, আমি এদিকে ফিরছি আবার বাড়াই দিস। আওয়াজ বেশি হইলে কি মাইক ভালো? এমনভাবে মাইক বানছই না বক্তার কান বরাবর আইনা ফিট করছো। আমিন কন, জোরে কন। ঠিক আছে, আর বাড়াইও না। তাইলে নামাজের ব্যাপারে যেহেতু সমস্ত ওলামায়ে কেরাম একমত, এই নামাজ পড়তে দেওয়ার কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ বলবেন না? আপনি তো এটাও করেন না, হুজুরের দোষ দিয়া আপনি নামাজও তো ছাইরা দিছেন না। আপনি শুরু করেন, আপনি শুরু করে দেন। পৌঁছাই দেবেন কে? কথা কয় না, পৌঁছাই দেবেন কে? আপনার দায়িত্ব হলো শুরু করা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ১,৫০০ বছর আগে তার বন্ধু নবীর মাধ্যমে জানালেন। আল্লাহর নবী বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে কল্যাণ দিতে চায়, আল্লাহ যাকে নাজাত দিতে চায়, আল্লাহ যাকে লাভ দিতে চায়, আল্লাহ যাকে লোকসান থেকে বাঁচাতে চায়, ইউফাক্কিহু ফিদ্দীন, দিনের সঠিক বুঝ আল্লাহ ওই বান্দাকে দান করে দেন। বলেন সুবহানাল্লাহ। অবশ্যই এই মোবাইল বন্ধ করেন। অবশ্যই আল্লাহ আমাদেরকে মায়া করতে চান, অবশ্যই আল্লাহ আমাদেরকে দয়া করেছেন, অবশ্যই আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান বলেই তিনি দিন বুঝার ব্যবস্থা এই মাহফিল আমাদেরকে হাজির করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই প্যান্ডেলের ভিতরে আমরা যারা বসে গেলাম, প্যান্ডেলের বাইরে আশেপাশে যারা হাঁটাহাঁটি দোকানপাটে আছে, বাড়িঘরে রাস্তাঘাটে যারা আছে, একবার খেয়াল করে দেখেন মনোযোগের সাথে। আমরা যারা এখানে আসলাম, আল্লাহ আমি মুশতাক হয়েছি কি আপনাদের সবাইকে আল্লাহ যদি মনে করতেন আপনাকে আমাকে মানুষ বানাবেন না, গরু ছাগল জন্তু জানোয়ার বানাবেন, আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নাই? আমি একটু জিজ্ঞেস করলে জবাব দিয়ে। আপনি কি স্বাস্থ্য খারাপ? ওনার কি, ওনার সমস্যা কি? স্বাস্থ্য খারাপ না? ও আচ্ছা, ঠিক আছে। আসছে যে দেখলেই বোঝা যায়, মনে হয় খুব অসুস্থ। আপনারা লোকজন মাশাআল্লাহ চলে আসছে। এতক্ষণ যেমনি বইছেন অনেক একটু আগাইয়া বসেন, সবাই আমার কাছে আসেন। বাচ্চারা বিরক্ত করবা না, খাওয়া দাওয়া বন্ধ, পরে খাইও। এই সামনে আসেন। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। কাছে, বেশি কাছে আসলে উকি মেরে দেখা লাগে না। আসেন, একটু সামনে আসেন। এই ফাঁকা জায়গাটা বন্ধ করেন। আপনি আরেকজনটা কোন কীর্তন, আপনার এমনি কেন? এটার নাম হলো বাংলাদেশ। হ্যাঁ, এবার নিজে আফগান, আরেকবার আর কয় জানো, সামনে জানো, কথা বলেন না। এটা কি হইল? ওটা তো তুমি মাহফিলের ভিতরে বলার এইভাবে বলতে পারলা তুমি? সামনে সামনে সবাই আগে বসে, এটা কথা বলতে জায়গা মতো জায়গা বুঝা করা হলো কি? তুমি খেলতে আইসো, জায়গা বুঝা কথা কওয়া লাগে না? তুমি দেখতে মনে হয় স্কুলে পড়ো। আসেন সবাই সামনে আসেন, এই যে সামনে জায়গা আছে, কাছে কাছে যত জায়গা আছে আসেন, যেন পিছনের লোকজন যেন আর নড়াচড়া করা না লাগে।
মাশাআল্লাহ। থাক, সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছেন। খুব মনোযোগের সাথে শুনেন, আমি যেটা প্রশ্ন করি জবাব দিয়েন। এই যে মানুষ আল্লাহ বানাইলেন, তিনি যদি মনে করতেন এই প্যান্ডেল ভর্তি মানুষ, আমি একজনকেও মানুষ বানাবো না, যদি তিনি আমাদেরকে গরু, ছাগল, জন্তু, জানোয়ার, পশু, পাখি, কীট, পতঙ্গ, তিনি যদি আমাদেরকে এইরকম বানাইতেন, পারতেন না? কথা বলা পারতেন না? মাথা লাগেন না, মুখে বলেন পারতেন? তিনি তা করলেন না। সুবহানাল্লাহ বলেন। তিনি গরু, ছাগল, জন্তু, জানোয়ার, পশু, পাখি, কীট, পতঙ্গ, মশা, মাছি না বানাইয়া দয়া করে, মায়া করে আপনাকে আমাকে মানুষ বানালেন। সুবহানাল্লাহ বলবেন না? বান্দা যদি শুধু কিয়ামত পর্যন্ত এই শুকরিয়াটা আদায় করে যায়, কিয়ামত পর্যন্ত এই শুকরিয়াটা আদায় করে শেষ করা যাবে না, ঠিক কিনা? এই জন্য আমি প্রায় বলি, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া, তোমার গুণ যদি লিখে যাই আমি, তোমার গুণ যদি লিখে যাই আমি, হবে না, হবে না শেষ হে অন্তর জামি। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এলাকাবাসী আমার, কলিজার টুকরা যুবকেরা আমার, আদরের ছোট বাচ্চারা আমার, পর্দার আড়ালের মায়েরা, বোনেরা, মন দিয়ে শোনো ভাই, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে আমাকে মানুষ বানালেন। শুধু কি তাই, মানুষ বানানোর পরে কত মানুষ আছে আল্লাহ মানুষ বানাইল, অথচ দুইটা চোখে মানুষটা দেখে না, এমন আছে নাকি নাই? আপনি ব্রাহ্মণপাড়া দেখবেন অনেক মানুষ ভিক্ষা করে, কুমিল্লা রেল স্টেশনে দেখবেন রাস্তার ভিতরে ভিক্ষা করে, দুইটা চোখ নেই। তুমি বুঝো নাই বাবা চোখের ওজন, এই চোখ দুইটার দাম কত তুমি তো এখন দেখো, তুমি বুঝবা না। একদিনের জন্য যদি তুমি দেখতে না পাও, সেই দিন বুঝবার এই চোখের দাম কত, ঠিক কিনা? একটা দিনের জন্য তোমার চোখটারে যদি আল্লাহ কেড়ে নেয়, যে একদিন বান্দা তুই দেখবি না, দেখবেন আপনার কেমন লাগে। তিনি আমাদের চোখ দিলেন, তিনি আমাদের মুখ দিলেন, তিনি আমাদের কান দিলেন, তিনি আমাদের নাক দিলেন, হাত দিলেন, পা দিলেন, কোনো কিছু তিনি কেড়ে নিলেন না। অনন্দীপাড়ার মুসলমান ও এলাকাবাসী আমার, মন দিয়ে শুনো রে বাপ, তিনি মানুষ বানানোর পরে আমাকে সুস্থ সবল পরিপূর্ণ একটা মানুষ বানালেন। এই শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, ঠিক কিনা? শুধু কি তাই, তিনি এক নম্বরে আমাকে মানুষ বানালেন, দুই নম্বরে তিনি আমাকে সুস্থ মানুষ বানালেন, তিন নম্বরে তিনি ইচ্ছে করলে আমাকে ইহুদির ঘরে জন্ম দিলে পারতেন, তিনি হিন্দুর ঘরে জন্ম দিলে পারতেন, তিনি খ্রিস্টানের ঘরে জন্ম দিলে পারতেন, তিনি তাও করলেন না। ইহুদি, খ্রিস্টান, হিন্দুর ঘরে জন্ম না দিয়া দয়া করে, মায়া করে
মুসলমান আব্বা আম্মার ঘরে জন্ম দিয়া আমাদেরকে তিনি পরিপূর্ণ মানুষ বানালেন। তিনি আমাদেরকে জন্মসূত্রেই মুসলমান বানিয়ে দিলেন। মুসলমান, এই মুসলমান বানানোর পরে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখিরি জামানার নবীর উম্মতের পূর্ব পর্যন্ত 1,24,000 বলো আর 2,24,000 বলো, হাজার হাজার নবী এবং রাসূল পাঠাইলেন। এই নবী এবং রাসূলদের কারো উম্মত আমাদেরকে বানাইলেন না, এমন একজন নবীর উম্মত বানাইলেন যেই নবী হইলেন ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, মক্কার মতি, মদিনার জ্যোতি, দুকুলের সাথী, ফখরে মওজুদাত সাইয়্যিদুল আনাম, রহমতে দু আলম, হুজুরে পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উম্মত করে আমাদেরকে পাঠাইলেন। বলেন সুবহানাল্লাহ। কয়টা শুকরিয়া আপনি আদায় করবেন বলেন? 1 নম্বরে তিনি আপনাকে মানুষ বানাইলেন। 2 নম্বরে অর্ধাঙ্গ, বিকলাঙ্গ, অন্ধ, বধির, বোবা না বানাইয়া তিনি পরিপূর্ণ মানুষ বানালেন। 3 নম্বরে তিনি আপনাকে আমাকে মুসলমান বানালেন। 4 নম্বরে তিনি আখিরি জামানার নবীর উম্মত করে আমাদেরকে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। কয়টা শুকরিয়া আপনি আদায় করবেন? কি শুকরিয়া আপনি আদায় করবেন বলেন? কি না দিছে আল্লাহ, কি না দিছে? তাকায় দেখো রে বান্দা, শব্দ আমার আল্লাহ দিল তোমারে, সব আমার আল্লাহ দিল। তুমি যখন জন্ম হয়েছ মায়ের বুকের দুধটাও তুমি খাইতে পারতা না, মা যদি দেখাইয়া না দিত। প্রস্রাব করে তুমি ভিজা বিছানায় পড়ে থাকতা, মা যদি সরাই না দিত। তোমারে কেমনে আল্লাহ বড় করল। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা মন দিয়ে শুন, আমি কি শুধু এতটুকু দিলাম? খেয়াল করে দেখ তোরে আমি কি দিলাম। তোর আব্বা আম্মা মধুর মিলনে লিপ্ত হল, তুই মায়ের গর্ভের ভিতরে চলে গেলি। তোর বাবা ধান্যদুল বাজারে ব্যবসা করে, তোর মা চুলার ভিতরে রান্না করে। তুই যে মায়ের পেটের ভিতরে বড় হইতেছস, তুই খাবি কি? তোর না আছে তোর বাবার চিন্তা, না আছে তোর মায়ের চিন্তা। সকল চিন্তা করলাম শুধু আমি একমাত্র আল্লাহ। তুই তো বড় হওয়া লাগবে, পেটের ভিতরে খাবি কি? তোর মারও চিন্তা নাই, তোর আব্বারও চিন্তা নাই। আমি চিন্তা করলাম তোর মায়ের নাভির সাথে সন্তানের নাভির কানেকশন লাগাই দিলাম। মায়ের মাসিকের রক্ত বন্ধ করে তোর দেহের ভিতরে সেই রক্ত ঢুকিয়ে দিলাম। শুধু কি তাই? 10 মাস 10 দিন তুই মায়ের পেটে রইলি। এবার তুই দুনিয়াতে আসবি, তুই খাবি কি? এবার তোর জন্য আমি দুনিয়াতে আনার আগে তোর মায়ের বুকের ভিতরে আমি খাবার প্যাকেট করে রেখে দিলাম। এই জায়গায় সুবহানাল্লাহ করে এটা কইয়া দেওয়ার লাগবো? হ্যাঁ, সুবহানাল্লাহ কন। কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে? একটা আন্তাজ মতো কইয়া লাইবেন না। কন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। কি আল্লাহ, কি আল্লাহ, কি আল্লাহ! কোরআনুল কারিমে এই জন্য দ্বিতীয় বড় সূরার নাম হলো সূরা আল ইমরান। সেখানে 101 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বান্দারে তোরে আমি মায়ের পেটের ভিতরে খাওয়াইলাম, দুনিয়াতে আসবি। আমি জানি দুনিয়ার যেই খাবার সবগুলো হইলো ভেজাল। তুই যে ফার্মের মুরগা, এটার ভিতরে যে কি বিষ, এটা যে খাইছে এমনি তো মরে না, মরে অন্য কারণে। এই মরার কারণে এইগুলো, এই খাবারগুলোও মরার কারণ। এই ফার্মের মুরগা তোরে যে খাওয়াইতে আছে, এগুলোর ভিতর বর্জ্য পদার্থ দিয়ে খাবার তৈরি করে। ফাঙ্গাস মাছের যে খানা তৈরি করে, এগুলোর ভিতরে যে কত কিছু মিশায়। কলা যে তুমি খাও, মনে করতেছো উপকারের লেগে কলা খাইতে আসো, এই কলারে ফাহাইতো গিয়া
দেখবা একবারে কালা, এই সুইটটা ভালো করে হিটটিও মজ্জে না, এইটারে বেড়াইয়া খালি সুবাটা দিয়ে তুললে উঠলে বাইত নেওয়ানোর আগে ফাইটটা নরম হইয়া ফুটছে গিয়ে কারবার কি দিল। তাইলে বুঝা গেল এমন একটা মেডিসিন ইউজ করা হয়েছে একেবারে ড্যাগা কলারা ফাইকিয়া জাগাত নরম। আবার বুঝো কি পাওয়ারফুল ওষুধ, এটা তোমার পেটের ভিতরে যাইতে আছে। আমার মনে আছে একবার আমরা মাদ্রাসায় আমরা টিউনু সাবরে দাওয়াত দিছি, তো মাদ্রাসার তো অনেক বড় জায়গা, কিছু কলা গাছও লাগাইছি, তো কলা ধরছে, টিউনু সব গেছে, কলা ফাঁকছে। তা আমি কইলাম যে এই স্যারের জন্য 2টা কলা নিয়ে আসো, গাছ ফাঁক না কলা, কয়েকদিন হয়েছে মাত্র কাটছে, কোনো ওষুধ টষুধ নাই। আমি স্যারেরও কইলাম স্যার এখান থেকে একটা কলা খান, এটি বাজাইরা কলা না, এটি ওই রাঙ্গামাটি খাগড়াছড়ির কলাও না, জাগ দিয়া ফাহাইছি না স্যার, আমরা গাছের কলা, বাতি হয়েছে পরে ফাঁকছে, কাটা হয়েছে সুন্দরভাবে ফাঁকছে, কোনো ওষুধ টষুধ নাই, খান। টিউনু সাহেব হাসি দিয়া কয় যে হুজুর এই কলা আমারে খাওয়াইয়েন না, এর আগে আমার এরকম একটা ভালো কলা খাওয়াইছিল, আমার ক্ষতি হয়। কোন কি কয় জি হুজুর এটা খাওয়াইয়েন না, ওই খারাপটি খাইতে খাইতে তখন বালাটা সহ্য করতাম পারি না। বাজাইরা কলা খাইতে খাইতে তখন বালা কলা খাইলে আমার পরে মারাত্মক সমস্যা হয়, আমি সহ্য করতাম পারি না হুজুর, এটা আপনারা খাইয়ালেন আমারে খাওয়াইয়েন না, এটা পদ্ধতি দরকার। ভাইও চিন্তা করে দেখো আল্লাহ তোমারে কি খাওয়াইস। দুনিয়ার গাভীর দুধ তুমি খাও, গাভীর দুধের ভেতরে আছে পানি মিশানো, ডিব্বার দুধ খাও, এইগুলা কিসের দুধ আল্লাহ জানে। ও মুসলমান, তোমার আব্বা তোমার আম্মা মধুর মিলনে লিপ্ত হয়ে গেলেন, বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে 2 ফোঁটা নাপাক পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কায়াত, মায়ের সুরক্ষিত দুর্গ, মায়ের রেহেবের ভিতরে একত্রিত হয়ে গেল। 2 ফোঁটা নাপাক পানি যখন একত্রিত হলো, মেডিকেল সায়েন্স বিজ্ঞান বলছে পুরুষের নাপাক পানির ভিতরে থাকে শুক্রাণু, মহিলাদের নাপাক পানির ভিতরে থাকে ডিম্বাণু। এই 2 ফোঁটা নাপাক পানি যখন একত্র হয়ে যায়, যারা স্কুলে পড়ো, জীবনচক্র যারা পড়েছ, জীব পদ্ধতি যারা জেনেছ, সেখানে সুন্দর করে লেখা আছে ডিম্বাণু আর শুক্রাণুর মিলনে জীবনের পয়দা হয়। তুমি সেই জীবন পয়দা হলো তোমার নাপাক পানি, 1 ফোঁটা রক্ত হয়ে গেল, ফোঁটা রক্ত তোমার একটা গোশতের টুকরা হয়ে গেল, গোশতের টুকরাটা আস্তে আস্তে করে বড় হলো, সেখানে হাড্ডি তৈরি হয়ে গেল, গোশত দিয়ে হাড্ডিটাকে ঢেকে দেওয়া হলো। রক্ত সঞ্চালনের জন্য তোমার দেহের ভিতরে রগ রেশা পয়দা করে দেওয়া হলো। পায়ের রক্ত মাথায় উঠে, মাথার রক্ত পায়ে চলে যায়, গোটা দেহের ভিতরে রক্ত সঞ্চালন হয়। এইগুলা দেখতে বড়ই বিশ্রী লাগবে, এই জন্য আমার আল্লাহ চামড়া দিয়া তোমারে প্যাকেট করে দিলে। একটু আওয়াজ কইরা সুবহানাল্লাহ কইলে ওয়াজটা সুবিধা হইব আর কি, কারণ খাওয়িনা বালা হইলে শাহিদারি কইরা মজা আছে কেন। আপনার হইলেন খাওয়িনা, আমি হইলাম শাহিদার। আমি যদি আপনার দিয়া যাই আর ঘুরান দিয়া যদি দেখি যে এটি দিয়েছেন এই দিয়ে লারেন সারেন, সে তুলে ওট খাইতে পারে না, হমান্ড ইয়া বইয়া রইছে হেন। আর যদি দেখি যে আপনারা আমি দেওয়ানের আগে নলা দিয়া লাইছেন, শাহিদারে অনেক সময় মাপ চাউন লাগে, তাই ভাই ওই ফাল্লা বড় দো দিয়ে আইতে আইতে আপনি তো করে ফুচ্ছা টুচ্ছা খাইয়া বইয়া রইছেন, মাপ করে দিয়েন, আমি আসলে ওই আইতে আইতে দেরি হয়েছি। আপনার হইলেন খাওয়িন না, আমি হইলেন দেউন না। আমি দেওয়ানের আগে টান দিয়া বার করে লাগবেন, দেখবেন অনেক কথা আছে। আলহামদুলিল্লাহ কর, জুড়ে কর, সবাই কোন আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, এবার সন্তান তো মায়ের পেটে বড় হয়েছে, এখন সন্তান খাবে কি? মায়ের পেটের ভিতরে তো আর বাইরে থেকে খাবার দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বুদ্ধি কইরা মায়ের নাভির সাথে সন্তানের নাভির কানেকশন লাগাই দিছে। সুবহানাল্লাহ বলেন না? এটা কোনো বিজ্ঞান করে নাই, কোনো ডাক্তার করে নাই, কোনো ইঞ্জিনিয়ার করে নাই, কোনো পীর সাহেব করে নাই, কোনো নেতা মন্ত্রী এমপি করে নাই। এটা করছেন কে? কথা কে করেছেন? কি আল্লাহ চিন্তা, কি আল্লাহ তিনি চিন্তা করেন। এই নাভির সাথে নাভির কানেকশন লাগাই দিয়া মায়ের মাসিকের রক্ত বন্ধ করে দিছে। সেই রক্তটা, বেশতি রক্তটা
এটা সন্তানের পেটে এই দেহের ভিতরে ঢুকাই দিছে। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন তিনি কি পদ্ধতিটা অবলম্বন করলেন। আচ্ছা, এই পানিটা আর এই রক্তটা তিনি মুখে দিয়ে দিলেও পারতেন, না দিয়া নাভির সাথে নাভির কানেকশন লাগাইলেন কেন? বান্দা আল্লাহ চিন্তা করলেন, বান্দারে এই মুখ দিয়া তুই যখন দুনিয়াতে আসবি, তোরে যখন মক্তবে পাঠাই দেবে, তুই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এই সূরা কেরাত পড়বি, সূরা ফাতিহা পড়বি, কোরআন শরীফ পড়বি, আত্তায়াতু পড়বি, দুরূদ শরীফ পড়বি, দোয়ায়ে কুনুত পড়বি, আল্লাহর জিকির করবি। তো এই নাপাক রক্ত লাগাইয়া আমি যদি তোর মুখটারে নাপাক করে দেই, তাহলে নাপাক মুখে তুই আল্লাহর জিকির করা লাগবে, কোরআন তেলাওয়াত করা লাগবে। এটা আমি করলাম না, তোর মুখটাকে পাক রেখে দিলাম যেন পাক মুখে তুই পাক আল্লাহর জিকির করতে পারো। সুবহানাল্লাহ বল। কি আল্লাহ কোন, কেমন আল্লাহ বলে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়া কয়, আমি তো এত দিলাম, তুমি কিচ্ছুই বুঝো নাই। তোমার একবারে মুখটার উপর দিয়া তোমার নাকটা ফিট করে দিলাম। নাকটা যদি আমি মাথার পেছন দিক দিয়া লাগাইতাম, তাইলে যে কোনো খাবার খাওয়ার সময় সকালবেলা পানি বাদ দিয়া বাসি তরকারি দিয়া খাইতে বসছো, এখন মাইখা যখন লোকমারা দিতে যাও, নাক আগে আগে বলে দেয় খাইয়েন না, তরকারি বাসি হয়ে গেছে। কিন্তু নাকটা যদি পিছন দিক দিয়া লাগাইতাম, তাইলে লোকমারা মাইখা পেছনে নেওয়া লাগতো। নাক, আপনি বলেন খাবারটা কেমন? তো নাকে কইতো বেশি সুবিধার না। চোখ যদি দুই কানের উপরে দিয়ে হইতো, তাইলে চোখের কাছে নিয়ে কখন লাগতো, সাউসেন কোনো ময়লা টয়লা আসেনি, কারা মারা ঢুকছেনি কোনো, দেখো। ওই চোখ একদিকে, নাক একদিকে, এইভাবে যদি আল্লাহ ফিট করতেন, তুমি মারাত্মক মুসিবতে পড়ে যেতা। কিন্তু আল্লাহ মই মেহেরবান, তুমি লোকমা দেওয়ার আগে মুখের আগেই নাক তোমাকে বলে দেয় এই খাবার খাওয়া যাবে কি যাবে না। বলো সুবহানাল্লাহ। কয়েকদিন আগে আরও একটা চিকন কথা পাইলাম, যে গরুর দাঁত একরকম, শিয়ালের দাঁত আরেক রকম। গরুর দাঁত হইল আপনার স্যাবডা স্যাবডা, একবারে মিহিন। এই দাঁতগুলা দিয়ে গরু ঘাস খায়, এই জন্য গরুর দাঁত একরকম। শিয়াল গুস্ত খায়, এই জন্য গরুর দাঁত আরেক রকম। শিয়ালের দাঁত, কুকুরের দাঁত, গরু তারপরে বাঘের দাঁত, সিংহের দাঁত, এইগুলার দাঁত একরকম। বিড়ালের দাঁত এইগুলা একরকম। আর ছাগল, গরু, উট, ভেড়া, দম্বা এইগুলার দাঁত একরকম। এগুলো শুধু ঘাস খায়, এই জন্য ঘাসের দাঁত। ওই বিড়াল, শিয়াল, কুকুর এইগুলো গুস্ত খায়, এই জন্য গুস্তের দাঁত। মানুষের দাঁত কেমন? কয় মানুষ গুস্তও খায়, ঘাসও খায়। ঘাস মানে হলো সবজি, কয় সবজিও খায় আবার গুস্তও খায়। এই জন্য মানুষের দাঁত দুই রকম। এই মানুষের দাঁতের ভিতরে এই বাঘের দাঁতও আছে, আবার গরুর দাঁতও আছে। সুবহানাল্লাহ বলবেন না? কি আল্লাহ দেখেন, কি মেহেরবান আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান, এত কিছু দেওয়ার পরে আল্লাহ কয় বান্দারে, ও নন্দী পাড়ার মুসলমান, ও ব্রাহ্মণ পাড়ার মুসলমান, ও দীর্ঘভূমির মুসলমান, ধন্যদুল কালামুরিয়ার মুসলমান, কল্পবাসের মুসলমান, নাই ঘরের মুসলমান, মন দিয়ে শোনো রে ভাই। আল্লাহ ডাক দিয়া কয়, ওয়া কাইফা তাকফুরুন, আমি এত কিছু এত সুন্দর করে দিলাম, বান্দারে ও বান্দা তুই কেমনে আমারে ভুলে গেলি? এত কিছু দেওয়ার পরে কেমনে তুই আমারে ভুইলা গেলি? তোরে আমি কি না দিছি রে বান্দা, তুই খেয়াল করে দেখ। তোর জন্য আমি এত বিশাল একটা আকাশ দিলাম। সামান্য নন্দীপাড়া ঈদগাহ ময়দানে তুমি একটা প্যান্ডেলটা নিয়েছ, এই প্যান্ডেলের জন্য 3 সারিতে তুমি খুঁটি বসাইছ, মাঝে এক সারি,
মাঝে এক সারি আছে, দুই সাইডে দুই সারি খুঁটি বসাইছ, ধরনার বাঁশ দিছ, রশির বাদ দিছ, সামিয়ানার কাপড় দিছ, এরপরে না সামান্য একটু প্যান্ডেল টানাইছ। কোনোদিন নাইগরের পাত্র খেরুইয়া দান্দুইলের পাত্র খেরুইয়া উপরের দিকে চাইছো নি? ডাইনে চাও, বামে চাও, সামনে চাও, পেছনে চাও, যেদিকে তোমার দু চোখ যায় খেয়াল করে দেখবারে এত বড় আকাশ আল্লাহ টানাইল, একটাও খুঁটি লাগায় নাই। আমি মনে করছিলাম আমরা এহেন দিয়া নাই, অন্য খান দিয়া বোধহয় আছে। সিলেট গিয়েছে একবারে হাদার ফার, এর চাইতে খাসিয়া ফুললি এর উত্তরে আর বাংলাদেশ নেই। হ্যাঁ হের ফুবি দিয়া যেহেন দিয়া গিয়ে সিলেট শেষ হয়েছে, হ্যাঁ আমার কিছু লোক আছে, হ্যাঁ মাহফিলও গেলাম। আমি মনে করছি যে ওসা পাহাড় এটার উপরে বোধ হয় খুঁটিমুটি আছে নাকি, উচ্চা কুদুর সাউন দরকার আছে। গিয়ে দেখি মেঘ দিয়ে আকাশ এই আপনার পাহাড়ের লগে লাগিয়া রয়েছে, গাছের লগে, কিন্তু সেই জায়গায় একটা খুঁটি নাই। সুবহানাল্লাহ বলবেন না? মহাশূন্য নিয়ে যারা গবেষণা করে, আমেরিকাতে তাদের একটা সংস্থা আছে, এটা কয় নাসা। এই নাসার বিজ্ঞানীরা সেখানে গবেষণা করে। আমি সেখানে ইউটিউব কি বলে গুগলে সার্চ দিয়ে আমি সেখানে ঢুকে তাদেরকে প্রশ্ন করলাম যে নাসার বিজ্ঞানীরা তোমরা বলে দাও দেখি যে পৃথিবীর কোথাও এই আকাশ টানাইতে তোমরা কি কোনো খুঁটির অস্তিত্ব পেয়েছো? কোনো খোঁড়ামোড়া আসেনি, কোনো ফালাটালা আসেনি? তারা জবাব দিয়ে দিয়েছে, প্রশান্ত মহাসাগর বলো, আটলান্টিক মহাসাগর বলো, উত্তর মেরু বলো, দক্ষিণ মেরু বলো, আফ্রিকার জঙ্গল বলো, গহীন বন বলো, মানুষের অস্তিত্ব থাক আর না থাক, সকল জায়গায় আমরা গবেষণা করে দেখেছি এই বিশাল আকাশ বানাইতে আমার আল্লাহ একটাও খুঁটি লাগান নাই। একটা খুঁটি হল। আকাশ বানালো খুঁটি ছাড়া, জমিন বানালো সমতল করে। এই সমতল বিরাট পৃথিবী, মাঝে মাঝে তো ভূমিকম্প হয়, ভূমিকম্পের কারণে পৃথিবী আবার ধ্বংস হয়ে যায় কিনা, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জায়গায় জায়গায় পেরেক বসিয়ে দিয়েছেন। তুমি যদি বলো পেরেক তো ভেতরে, পেরেকের মাথাটা কই? আল্লাহর কোরআন কয় পেরেকের মাথা তালাশ করতেছো, খুঁজে নাও। খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি, ওই যে উঁচু উঁচু পাহাড় দেখতে আসো, এই পাহাড়গুলো আর কিছুই না, এই পাহাড়গুলো হইল পেরেকের মাথা। আকাশ বানাইল খুঁটি ছাড়া, জমিন বানালো সমতল করে, পেরেক মেরে দিল, পাহাড় বানাই দিল পেরেকের মাথা। কলো কলো বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভেতরে রস, সব যিনি দিলেন তিনি আর কেউ না, তিনি আমার আল্লাহ। আল্লাহ ডাক দেয়া কয় বান্দারে সব দিলাম, সব দিলাম, তুমি সব খাও। আকাইফা তাকফুরুন, কেমনে রে বান্দা তুমি আমারে অস্বীকার করো, এইটাই আমি বুঝলাম না। জোরে কন্যা উযবিল্লাহ। আমরা আল্লাহকে মানি নাকি মানি না? সবাই কয় না মানি নাকি মানি না? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে খন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, পৌরসূচিত কণ্ঠে গলা ছেড়ে দিয়ে সবাই মিলে চলো ওই আল্লাহকে জানিয়ে দেই, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয় না, তার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়, আমার আল্লাহর কি মতো হয়?
আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে সবাই মিলে চলো ওই আল্লাহকে জানিয়ে দেই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাহবুদ আল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মাবুদা লা মাশুকা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। কষ্ট হইতেছে, ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটু ইনশাআল্লাহ আমরা ধীরে ধীরে আগাইতে আছি যেন সময় নিয়ে বসতে পারি। আমাদের তো এত তাড়াহুড়া নাই। এবছর কর্তৃপক্ষ আমার যেহেতু আগে মাইক দিয়ে দিছে, আপনারা সময় নিয়ে বসেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। তাহলে মানুষ বানানোর পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কিন্তু এমনিই ছেড়ে দেন নাই। আল্লাহর বড় মায়া, আল্লাহর বড় দয়া। তিনি চিন্তা করলেন কোন কাজ করলে জান্নাতে যাবে মানুষ, কোন কাজ করে জাহান্নামে যাবে, কোন কাজ করলে লাভ, কোন কাজ করলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে তিনি আমাদের জন্য একদল নবী পাঠাইছে। সুবহানাল্লাহ বলবেন না? এই নবী যুগে যুগে এসেছেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে, একেবারে আখেরি জামানার নবী পর্যন্ত পৌঁছেছে। যত নবী এবং রাসূল এসেছে আল্লাহ এক একজনের এক একটা জিনিস দিছে। যেমন আদম, ওনার নাম হইল, ওনার ব্যাপারে হলো কথা হলো সফিউল্লাহ, আদামু সফিউল্লাহ। নূহ আলাইহিস সালাম, ওনার জামানায় একটা মহাপ্লাবন দেখা দিয়া গোটা পৃথিবীটা ধ্বংস হয়ে গেছে। নূহ আলাইহিস সালাম আইসা আবার নতুন করে পৃথিবীর আবাদ করছে, এই জন্য ওনারে কয় দ্বিতীয় আদম। সুবহানাল্লাহ কইতেন না? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হইলেন খলিলুল্লাহ, ইসমাইল তিনি হইলেন জবিউল্লাহ, মূসা তিনি হলেন কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। এখন
এক একজন নবীরে এক একটা জিনিস দিল। আমার নবীরে কি দিল? সকল ওলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, ওলামায়ে মুতাকাদ্দিমিন, ওলামায়ে মুতাআখিরিন সবাই মিলে একমত হয়ে গেল আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী এবং রাসূল মিলে যা আমার আখেরি জামানার নবী একাইতা। সুবহানাল্লাহ বলবেন না? সবাই মিলে যা আমার নবী যে একাইতা, এত মর্যাদা নবীর। সুবহানাল্লাহ বলবেন না? ইউসুফ নবীর সৌন্দর্য অনন্দী পাড়ার মুসলমান, ঈদগাহের আমার কলিজার টুকরা যুবকেরা মন দিয়া শোনো। আমরা সারা জীবন শুনেছি এই ইউসুফ আলাইহিস সালাম হলো সবচেয়ে সুন্দর। না রে না, সবচেয়ে সুন্দর ইউসুফ নবী না। একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কথা বাইরে যেতেছে, কষ্ট হয় নাকি? কথা মনে পড়ে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ঘরে নবীজি ঢুকলেন, যুদ্ধের ময়দান থেকে আসলেন, গায়ের ভিতরে ধুলাবালি ময়লা। তিনি বললেন, আয়েশা গো, ও আয়েশা, জলদি করে গোসলখানায় পানি দাও, আমি গোসল করব। বলেন সুবহানাল্লাহ। উনি ঘুমাই গেছে নাকি? ঘুমাই গেছে? পুরো এক সুপ ঘুমাইয়ে উঠছে। কতক্ষণের লেগে আবার হেবাটার উঠে পড়ছে না, মন দিয়া চোখ বন্ধ করে ঘুমাইয়া ঘুমাইয়া উঠতে আছে। আবার এবার রায় দেয় ঘুমাও। আল্লাহ যখন রাইট দিছে ঘুমাইতো না, কিতা করবো কেন? ঘুমাও, ঘুমাই না, লাড়া দিয়ে বল। আপনি যেমনি বইছেন তো ঘুমের ট্যাবলেটের মতো কাম করতে আছে। আরাম করে বসেন, শুনেন। এখন তো এত রাত দেওয়ার বেশি হয়েছে না? আমরা এখনো কোনো দূরের হুজুরও নাই, দূরের শ্রোতাও না। আমরা বাড়ি না গাইস, আপনারা এখন আমরা কল আলহামদুলিল্লাহ। সুতরাং কোনো তাড়াহুড়া হবে না, খুব মনোযোগের সাথে মন দিয়ে শুনবেন। ঘুমটুম সব বন্ধ, মাত্র ওয়াজ শুরু হইতে আছে। আপনি গড়ির ফাইল চাওয়ানোর দরকার নাই, গড়ির জায়গায় গড়ি থাকবো, ওয়াজের গতিতে চলবো। কনা আমিন, জোরে কনা আমিন। যেই কথাটা বলতেছিলাম, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনারে আয়েশা নবীজি কো, আয়েশা তাড়াতাড়ি একটু গোসলখানার ভিতরে পানি দাও, আমি গোসল করবো। সুবহানাল্লাহ বলেন না? তো আম্মা জান আয়েশা পানি দিছে। তো নবীজি গোসল করতেন একটা পাথরের উপরে দাঁড়াইয়া। কি এর উপরে? এই জন্য সুন্নত হইল, আপনি যদি মাটির মধ্যে দাঁড়াইয়া গোসল করেন, তাহলে একটা ফিরা, একটা জলসহি, একটা চেয়ার, কোনো কিছু দিয়া লইবেন। কারণ যদি মাটির উপরে দাঁড়াইয়া পানি ডালেন, তাহলে মাটিতে হিসা খাইয়া মাটিটা সহ আইয়া গাঁয়ের ভিতরে পড়ে। এই জন্য নবীজি একটা পাথরের উপরে দাঁড়াইয়া গোসল করতেন। সুবহানাল্লাহ বলবেন না? চতুর্দিক দিয়ে খেজুর পাতার বেড়া দেওয়া। নবীজি গোসল করতে আছে। গোসল করার জন্য যখন গেছে, আম্মা জান আয়েশা পানি দিয়া ডাক দিছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি জলদি আসেন, গোসলের পানি দেওয়া শেষ হয়েছে। নবীজি দৌড়াইয়া গেছে, গিয়া সেরা যখন পাথরটার উপরে দাঁড়াইছে, আম্মা জান আয়েশা ফাঁসে দাঁড়াইয়া, সাইডে দাঁড়াইয়া নবীজির গায়ের উপরে পানি ডালতে আছে। সুবহানাল্লাহ বলবেন না? কি মহব্বত, কি মধুর জিন্দেগি। ফাঁসে দাঁড়াইয়া পানি ডালতে আছে। পানি যখন ডালতে আছে, নবীজি যখন গায়ের থেকে পানি গড়াইয়া এই মাত্র পাথরের কান্দাত গেছে, নবীজি গায়ে চুপ, পাথর ডালা থামাও, পানি ডালা থামাও। সুবহানাল্লাহ বলবেন না? আয়েশা, পানি ডালা থামাও। তো আম্মা জান আয়েশা পানি ডালা থামাই দিছে। আম্মা জান আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, সমস্যা কি? পানি ডালা থামাইতে বলছেন কেন? কয়, আয়েশা, খেয়াল করে দেখো তো, আমি যুদ্ধের ময়দান থেকে যদিও এসেছি, আমার কাটে নাই, ফাটে নাই, আমি যুদ্ধের ময়দানে আহত হই নাই, কিন্তু পানির ভিতরে তো রক্ত দেখা যায়। রক্ত আসলো কোত্থেকে? নবী যখন এই প্রশ্ন করছে, আম্মা জান আয়েশা মাথাটা নিচের দিকে নোয়াইয়া, ঘাটটা নোয়াইয়া দাঁড়ায় রয়েছে। নবীজি মনে মনে কই, কী ব্যাপার, প্রশ্ন করলাম, আয়েশা জবাব দেয় না, আবার মাথা নোয়াই রাখছে। থুতনির ভিতরে হাত দিয়া আস্তে করে মাথাটা আলগি দিয়া দেখে আম্মা জান আয়েশার গাল দিয়া 2 ফোঁটা পানি পড়তে আছে। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি ডাক দিয়া কয়, আয়েশা, আয়েশা গো, তোমারে কি আমি এমন কোনো কিছু বলেছি নাকি যে এই জন্য তুমি কাঁদতেছ?
9 বছর বয়সে তুমি সংসার শুরু করেছ, 6 বছর বয়সে তুমি বিবাহ বন্ধনে আমার সাথে আবদ্ধ হয়েছ। যতদিন তুমি সংসার করলা তোমারে কোনো দিন কি হাত উঠাইছি নাকি? আম্মা জান আয়েশা নবীর ঠোঁটের ভিতরে আঙ্গুল লাগায় কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি এটা কি বলতেছেন? আপনি আমারে মারবেন, আপনি আমাকে ধমক দিবেন, এটা তো হলো অনেক পরের কথা। কোনোদিন আপনি আমি আয়েশার দিকে চোখ বড় বড় করেও তাকান নাই। আহা, ওরা এলাকার মানুষটি সব জোর কমে উঠছে না? বাজাল ধান থাকতে ভালো আছিল, ইডি দাঁড়াইয়া জোর লাইছে কমাইয়া। নাউজুবিল্লাহ কন সুবহানাল্লাহ। এত্রি মানুষ সুবহানাল্লাহ কইলে কত বড় আওয়াজ হওয়ার কথা। সুবহানাল্লাহ কন আমিন। এমন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইতে আছে, নবী গো, আপনি মনে মারবেন, ধমক দিবেন, এটা দিলে হলো ফোনে গেলালা। কোনোদিন আপনি চোখ বড় বড় কইরেও আমার দিকে তাকান নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী ডাক দেয়া কয়, আয়েশা, এইটাই যদি তোমার মনের কথা হয় তাইলে আজকে তুমি কেন কাঁদতেছ? আয়েশা ডাক দেয়া কয়, নবী গো, আমি মনে করেছিলাম বলবো না, কেন কাঁদতেছি। জিজ্ঞেস যখন করে ফেলছেন না বলে তো উপায় নাই। আপনি যেই পাথরটার উপরে দাঁড়াইয়া গোসল করতেছেন, এই পাথরটা সব দিক দিয়া সমান না। একদিক দিয়া ছিল ক্ষয় হওয়া, ওই ক্ষয় হওয়া জায়গাটাতে যে আমার পা ঢুকে আছে, পাথরটা তেমনি আলগি পড়ে রইছে, আর পাথরের চাপ আমার পায়ে পড়ে নাই। কিন্তু আপনি যখন এসে দাঁড়াইলেন, ওই ক্ষয় হওয়া জায়গাটা যখন মাটির সাথে মিশলো, আমার আঙ্গুলটা ছিল সেই নিচে, আঙ্গুলটা ফেটে গেছে। ওই ফাটা আঙ্গুলের উপরে যখন আপনার গোসলের পানি পড়ছে, ওই গোসলের পানির সাথে রক্ত বের হয়ে আসছে। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন। ডাক দিয়া আয়েশা, ও আয়েশা, এটা তুমি কি করলা? তুমি কেন আমাকে ডাক দিয়া বললা না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু নামেন, পাথরটা একটু উপরে উঠুক, আমি আমার পাওটা সরাই নেই, এটা কেন তুমি বললা না? আম্মা জান আয়েশা কয়, বলতে চাইছিলাম, একটা কথা মনে কইরা আর বলতে পারি নাই। কয়, কোন কথাটা মনে করছো? কয়, ইউসুফ নবীও তো নবী। কয় হ। কয়, আপনিও তো নবী। কয় হ। কয়, ইউসুফও তো সুন্দর, আপনিও তো সুন্দর। কয় হ। নবী গো, আমার জানতে মন চায়, আপনি সুন্দর নাকি ইউসুফ নবী সুন্দর? সুবহানাল্লাহ কয় না? আল্লাহর নবী ডাক দেয়া কয়, আয়েশা, তুমি জানতে চাও আমিও সুন্দর, ইউসুফ নবীও সুন্দর, আমিও নবী, ইউসুফ নবীও নবী। তুমি জানতে চাও কে সুন্দর, কার মর্যাদা বেশি? শুনে যাও, আমিও নবী, ইউসুফ নবীও নবী। পার্থক্যটা হইল এমন, আমি হইলাম এমন নবী যিনি ইউসুফ নবীরও নবী। আমি হইলাম ইউসুফ নবীরও নবী, আমি ইউসুফ নবীরও নবী। এবার পার্থক্যটা বুঝো। আম্মা জান আয়েশা কয়, এটা আমি জানতাম, এমনি আপনার একটু জিগাইলাম। জিগানের একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্যটা হইল ইউসুফ নবীরও নবী আপনি। ইউসুফ নবীর প্রেমে যখন বাদশার বিবি জুলেখা পড়ে গেছে, জুলেখার বান্ধবীরা কয়, ও জুলেখা, তুমি হইলা বাদশার বউ, ইউসুফ নবী হইল তোমার ঘরের কর্মচারী গোলাম, তুমি ইউসুফ নবীর প্রেমে কেমনে পড়লা? রানী হইয়া গোলামের প্রেমে পড়লা, এটা মানায়নি। তখন জুলেখায় ডাক দিয়া কইছিল, বান্ধবীরা, আমি যে ইউসুফ নবীর প্রেমে পড়লাম, কেমনে পড়লাম, আগামী শুক্রবারে আমরা বাড়িতে একটু আইসো, সেই দিন প্রমাণ হবে আমি কাজটা খারাপ করছি না ভালো করছি। কোন সুবহানাল্লাহ। শুক্রবারে
এই জুলেখার বান্ধবীরা সব আইছে, এক ঘরের ভিতরে নিয়ে ডুবাইছে, ডুবাইয়া সবার হাতের ভিতরে একটা করে আস্তা লেবু আর একটা করে ছুরি দিছে। কইটি কি করবা? কইটি লইয়া বইয়া থাহ, আমি যখন হুকুম দেব এই ছুরি দিয়া লেবুটি কাটটা দিবা। কই এটা একটা ব্যাপার হইলো, কত লেবু জীবনে কাটলাম, এটা একটা পরীক্ষা হইলো। কাজে পরীক্ষাটা সামনে আইতেছে, টেরা পাইবা কতক্ষণ পর। এখন জুলেখা করছে কি, সবার হাতে লেবু আর ছুরি দিয়া দরজা বন্ধ করে বাইরে গেছে, গিয়া বুরকা গাও দিয়া ইউসুফ নবীর রান্না ঘরের ভিতরে ঢুকাইছে। ইউসুফ নবীর ঘরের ভিতরে ঢুকাইয়া আবার বুরকার মুখের পর্দা সরাই দিয়া জুলেখায় ডাক দিয়া কয়, আমি যখন পর্দাটা আলগি দিয়ে দেব তোমরা মানুষটার দিকে চাইয়া থাকবা আর এই ফাঁকে লেবুডি কাটটা আমার আতো দিবা। সুবহানাল্লাহ কইতেন না? তো বান্ধবীরা এটা কোনো ব্যাপারে না। এখন যখন ইউসুফ নবীরে ঢুকাইয়া সখন মুখের পর্দা সরাই দিছে, কইছে তাড়াতাড়ি লেবু কাটা শুরু করো। তো হগলে সাইয়া রয়েছে ইউসুফ নবীর দিকে আর আতো লেবু কাটতে আছে। এগুল দিয়া সাইয়া রয়েছে এদিকে বালিকাতেও মারে না, আর এগুল দিয়া লেবু কাটটা ফানা ফানা করে লাইতে আছে। কতক্ষণ পরে জুলেখায় আস্তে করে ইউসুফ নবীর মুখের পর্দাটা ফালাই দিয়া কয়, কীরকম দেখলা? কয় কীরকম দেখছি সেইটা পরে, আগে সাইয়া লই আত্রা জলে কেড়ে সাইয়া দেহে লেবু তো কাটছে আঙ্গুলগুলো শুদ্ধা কাটটা ফানা ফানা করে লাইছে। সুবহানাল্লাহ বলবেন না? আম্মা জানায় কয় ইউসুফ নবীর দিকে তাকাইয়া জুলেখার বান্ধবীরা যদি লেবু কাটতে কাটতে আঙ্গুলগুলা পর্যন্ত কাইটা ফেলতে পারে, যেই নবী দুজাহানের বাদশাহ নবী, যিনি নবীদেরও নবী, যিনি ইউসুফ নবীরও নবী, ওই দুজাহানের বাদশাহ নবীর চেহারার দিকে তাকাইয়া আমি আয়েশা আমার পায়ের একটা আঙ্গুল বুঝি ফাটাইতে পারবো না। খোদার কসম, আমি আয়েশার পায়ের আঙ্গুল না, আমার হাতে যদি কেউ একটা ছুরি দেয় আর আমার যদি ডাইকা কয়, আয়েশা গো কলিজাটা বের করে দিতে পারবা নাকি? আপনি নবী যদি আমার দিকে তাকাইয়া থাকেন আর আমি যদি আপনার দিকে তাকাই থাকার সুযোগ পাই, খোদার কসম কলিজা দিতে পারবো, আমি আয়েশা বিন্দু পরিমাণে টের পাবো না। কি মজার নবী, কি মজার নবী তোমার আমার নবী। নবীর ওজনই বুঝছো না তোমরা? নবী কারে কয়? নবীর ওজনই বুঝো নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর ব্যাপারে ডাক দিয়া কয়, فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين سبحان الله। আল্লাহ কয়, নবী গো, ও নবী, আপনার সাথে যেই রহমত আমি আল্লাহর পক্ষ থেকে দেওয়া হলো, ফাবিমা রহমাতিম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনারা যেই রহমত দিছি, লিংতালাহুম, আপনার মনটাকে আমি আল্লাহ নরম করে বানাইছি। আমার নবীর মনটা গরম না নরম? কথা কয় না, গরম না নরম? প্রমাণ আছে নাকি নাই? একদিন আমার নবীজি বসে আছেন মসজিদ নববীর সামনে। মদিনায় যে মসজিদ, এটা কয় মসজিদে নববী। নবীজি নবীর মসজিদের সামনে বসে রয়েছে। এমন সময় এক সাহাবা আইছে। কি আইছে? কথা কয় না। নবীর একজন সাহাবা আইছে, আদরের সাহাবা। এটা খারিদ কইরা, নতুন খারি আর কি, খারিদ কইরা কর্তৃক খাজুর গাছ ফাঁক না খাজুর আইনা সেটা নবীর সামনে নামাইছে। নবীজিকে এটা কি কয়, ইয়া রাসূলুল্লাহ,
আমার গাছে যখন খেজুর ফুল করছে তখন আমি নিয়ত করছি ইনশাআল্লাহ খেজুর ধরলে নবীজিরে কিছু খেজুর হাদিয়া দেব। সুবহানাল্লাহ বলবেন না? তো খেজুর তো ফাঁকছে, এই জন্য ফাঁক না খেজুর হাদিয়া আমি আপনার সামনে লই আইছি। ভালো হয়েছে, এই 2-1 দিন ধরে খানা নাই, অবস্থা কাহিল, সাহাবারও বইয়ে রয়েছে আর দোয়া করতে আছে যে নবীজির কাছে যদি কিন্তু হাদিয়া আইতো সকলে মিল্লা জিল্লা খাইতাম, এটা ভালোই আসিল। যাও তুমি লই আইছো, খুব ভালো হয়েছে, এই খেজুর নামাও। তো খেজুর নামাইয়া দিছে পরে এখন চতুর্দিক দিয়া সাহাবারা গু লইয়া বইছে। সুবহানাল্লাহ কয় না? আমরা তো সব ফলা পাইনি মাদের নালা বুট পুরি খাইতো, অনেক সময় স্কুলের মাঠও বয় না, রোজার মাসও বাইক সকলে মিল্লা জিল্লা বলের ভিতরে আব্বাই মাখতে আছে, আম্মাই আব্বাই দিতে আছে, এখানে সুইটা সেটটা লইয়া এখানে গু লইয়া লইয়া বইয়া খাইতে আছে, এরকম হয়নি? তাই এমনি নবীজি কইছে, আই তোমরা একটা কাম করো, সবাই চারুগুল দিয়ে গু লইয়া বও, খেজুরটি মাইদে রাখি খানা শুরু হইব। নবীজির কাছে সাহাবা হাদিয়া লই আইছে। সবসময় মনে রাখবেন, এই যে আপনাদের মসজিদের ইমাম সাহেব আছে, খতিব সাহেব আছে, সবসময় তাদের দিকে খেয়াল রাখা এটা আপনাদের দায়িত্ব। যখনই দেখবেন ঘরে একটা মুরগা জব হইছে, কইবে দেয় তারে সুইটটা তারে কইবেন দৌড় দিয়ে গিয়ে আমরা ইমাম সাহেবরে কইয়া আর যে যেহেন নির্ধারিত খানা হ্যাঁ খানা বন্ধ, আমরা করো যেহেতু মুরগা রান্না হইছে হুজুরে আমরা করো খাইব। ফুতে ফোন দিছে, আব্বা আমি তো বিদেশতে আয়াম, আপনার লেগে কিতে আনতাম। আপনি কইবেন ফুতরে আমার লেগে কিচ্ছু আনন্দ লাগতো না, আল্লাহ আমারও অনেক দিছে, আমরা হুজুরের লেগে একটা পাঞ্জাবি আনিস, মসজিদের ইমাম সাহেব হুজুরে আছে একটা পাঞ্জাবি আনবি, কুদুর আতর আনবি, হুজুরের লেগিয়া যেই ঘরটার থায় ঠান্ডাটা বেশি পড়ে একটা কম্বল আনিস, হুজুরে গাও দিয়ে ঘুমাইব। এই দিকে কয় মহব্বত। সুবহানাল্লাহ কয় না? যার লগে যার মহব্বত দেখাইবেন, যার লগে যারে চলবেন, কিয়ামতের ময়দানে তার লগে উঠবেন, তার লগে জান্নাতও থাকবেন। কথা আরেকটা মনে পড়ছে, কইলে আপনার কি তো কইয়ে এলাই আমিন কন, জোরে কন। আর একটা কথা হইল, আহা কত মজার মজার কথা যে ফইরা রয়েছে, আপনারা তো পড়েনও না, জানতেনও চান না। এই যে যখন এই যে হাদিয়ার কথা কইতাম লইতাম, যে ওই কি কয়, যদি পাঞ্জাবির কথা কইবেন যে পাঞ্জাবি আনিস, তারপরে গিয়ে আপনার কি কয় এই একটা টুফি আনিস হুজুরের লেগিয়া, একটা কম্বল আনিস। সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান মন দিয়ে শোনো, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বসে আছেন আর সাহাবায় যখন খেজুর আইনা দিল, নবীজি ডাক দিয়া কয়, ও সাহাবারা চতুর্দিক দিয়া গুল হয়ে বসে যাও, চলো আমাদের জন্য হাদিয়া আসছে, সবাই মিলে খেজুর খাওয়া শুরু করি। বলেন সুবহানাল্লাহ। সাইরুগুল দিয়ে গুল হইয়া বইছে, মাঝ জায়গাত নিয়ে খেজুরটি রাখছে, নবীজির লগে দিয়া নিয়া বসাইছে হজরত আলীর। কারে কথা কেনা? কারে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে চিনছেননি? ওনার অনেকগুলা পরিচয়। যখন নবীজি প্রথম ইসলামের দাওয়াত দিছে, ছোটো বাচ্চাদের ভিতরে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করছে আলী। সুবহানাল্লাহ কইতেন না? 1 নাম্বার পরিচয়। 2 নাম্বার পরিচয় হইল ইসলাম প্রথম ইসলাম গ্রহণকারী। 2 নাম্বার হইল আলী হইল নবীর আফন চাচাতো ভাই। সুবহানাল্লাহ কইতেন না? 3 নাম্বার হইল আলিয়ে ইসলামের চতুর্থ খলিফা। সুবহানাল্লাহ কয় না? 4 নাম্বারে নবীজির আদরের কন্যা ফাতেমার স্বামীর নাম হইল হজরত আলী। ইমাম হাসান হুসাইন জান্নাতের সর্দার, তাদের আব্বার নাম হইল আলী। এবং সবচেয়ে বড় তার পরিচয় যেটা, ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী, এবং জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জন মানুষ ছিল, এর ভিতরে 4 নাম্বারের নামটা হইল হজরত আলী। সুবহানাল্লাহ কইতেন না? কর্তৃ পরিচয় মানুষটা। এই মানুষটার ব্যাপারে একদিন নবীজি ডাক দিয়া কয়, এই শোনো শোনো শোনো, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি হইলাম এলেমের শহর, আর এই শহরটাতে ঢোকার দরজাটা হইল হজরত আলী। সুবহানাল্লাহ। রাজ্যের সুবহানাল্লাহ দিয়ে মর খাইল লাগি রে রাজ্য, এইরকম জায়গা সুবহানাল্লাহ কয় না। কইব কেন জানো? স্টেজ বসে একটা মানুষে কানে মাছিল আনি একটা মানুষে সুবহানাল্লাহ কও। আমরা বইছিল কিন্তু না হইয়া মাহফিলটারে করে মরহুম বানাই লেছে কবরস্থানের কাছে দেখিয়া। আমিন কন। অধিকাংশ তো আমরা জুয়ান ফোলা পাইনি,
এ ফলাফান্টি ভালো করে জিগের দিলে সামিয়ানার এবারে সেরত করে সিজেছে কোনের কথা সুবহানাল্লাহ কও আরো জোরে বলো আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আপনি যেমনি কোনেতে না কোন বালা এবার আমি তো কই এবার চাইলে আবার কি কিতা কয় শৈলান্ত আছে সুবহানাল্লাহ কইতেন না আচ্ছা এবার যেই কথাটা কইতাম ইসলামের শেষের দিকে যাই মাশাআল্লাহ রাইত হয়ে যে গিয়েছে কষ্ট হইতে আছে বোধ হয় না আর সামান্য একটু এখন হযরত এই সবাই যখন আলীরে চিনছেন তো নাকি কি কথাটা কইছে নবীজি কয় আনা মাদিনাতুল ইলম আমি নবীজি আমি হইলাম এলেমের শহর আমার ভিতরে হলো দুনিয়ার এলেম ঠাসাঠাসি অনেকের ভিতরে ঢুকবা কেমনে আলিউন বাবুহা এই শহরটায় ঢোকার দরজাটার নাম হইল হজরত আলী সুবহানাল্লাহ তো সব সাহাবারা বইছে লগে দিয়া না কেডা বইছে এই তো মাশাআল্লাহ সচেতন শ্রোতা লগে দিয়া বইছে কেডা লগে দিয়া বইছে কেডা এই মোবাইল বন্ধ করো মোবাইল কলসে মাহফিলে আসি কইয়া বন্ধ করে দাও হ্যাঁ ঠিক আছে বন্ধ করে দাও একবারে স্টপ সুইচ অন অফ করে দাও তা আবার সবাই যখন বইছে নবীজি কইছে বিসমিল্লাহ শুরু করো খেজুর খাওয়া সুবহানাল্লাহ কইতেন না কয়দিনের খানা নাইও আরে আমরা তো কত মজার ইসলাম পাইছি খানার অভাব নাই কাপড়ের অভাব নাই এই যে শীত পড়ছে কুদ্দুরা আমরা তারা দেখবেন কত জাতের কাপড় বাড়িতে আছে জ্যাকেটে মাফলারে তারপরে কানটুফিয়ে আবার অনেকে আছে কানটুফি জ্যাকেটের লোক একবারে সিলাই লইছে ওই এবার তোমারটা লাগাও হ্যাঁ এটা এইটার কথাই তো কইছিলাম হ্যাঁ এটা কানটুফি একবারে সিলাই লইছে বুদ্ধি করে যেন আড়াই না জায়গায় জ্যাকেট আড়াইলে কথার সুযোগ দিলে বেশি শুরু করো তোমারটা তো আমি করতে আছি তো এই দেখবেন কানটুফি বেরিয়েছি কত জাতের কাপড় আর এমন একদিন গেছে এটা ফলাফাইনে করতে পারতো না আপনারা মুরব্বীরা কইতেন পারবেন সকালবেলা বাচ্চা কাচ্চারা শীতের কাপড় পায় না কোনো বাচ্চারা শীতের কাপড় ছিল না ভাত খাইতো ভাত পাইছে না শীতের কাপড় পাইবো এক বেলা খাইলে আরেক বেলা খানা নাই শীতের কাপড়ের তো প্রশ্নই উঠে না কত কষ্ট করে সকালবেলা বাচ্চা কাচ্চা দিলে বক্তবাজে ফাড়াইতো অহন তো কুয়াশা কম পড়ে ঠান্ডা যেমন তেমন তখন কিন্তু একাধারে দেখা যাচ্ছে কয়দিন সূর্য গেছে না কুয়াশায় অন্ধকার এই বেদতে এই বেদ গেতে গেছে না সামনে অনেক সময় অন্ধকারের ভিতরে হাঁটতেও কষ্ট হয়েছে টর্চ লাইটের টিপটাও আগ হয়েছে না এত কুয়াশা পড়ছে এরপরে মায় শুরু ফলাফেন্ডে তারা মুরব্বীরারে তুল্লা দিত বক্তব্য যাওনের লিগিয়া ডাক দিত উঠ তে করতো উঠতো না এরপরে মায় তারে তুল্লা দিত এরপরে তুল্লা খিদা লাগতো তো সন্ধ্যা রাত্রে খাইয়া লাইছে ওখানে না 12টা একটার সময় খায় 2:30টার সময় ঘুমায় আগে তো মাগরিবে ফইরে খাইয়া লাইতো এরপরে ঘুমাইলেই তো ওকে আইমো যাইয়া ঘুমাইয়া ফজরের আগে ঘুম ভাঙ্গা যাইতো উঠতে সেটা তার ফেরো খিদা লাগিয়া গেছে খেতে বক্তব্যে যাইতো না কান দে তো মায় মুড়ি বেজা টিনো রাখতো হ্যানতে এক মুঠ মুড়ি দিয়ে দিত খাবলা দিয়াতে দুই হাত লইয়া খুশ করিয়া মুড়ি খাইতে আছে আবার গাল বাইয়া পানি পড়তে আছে শরীরটা থরথরাইয়া কাঁপতে আছে বক্তব্যের দিকে যাইতে আছে আব্বার নামাজের লুঙ্গিটা শুক্রবারের নামাজের লুঙ্গিটা তারে আম্মায় এরকম ফাতারে কইরা এই তারে সোজা কইরা খেড়া করাইয়া গুল কইরা তার ফিডের কাছে গিট্টু দিয়া মনে আসেনি অহন দাইতে দেখতাও না এইটা আগে এরকম ফিডের কাছে এই গিট্টু দিয়া তার ঘাটটার কাছে দিয়া তার গুলমূল্য করে সাইডা দিত এক ফাহে দিয়া তার বাতাস জুতো এগুল দিয়া হাফ প্যান্ট এগুল দিয়া গুলমূল্য লুঙ্গি তা কানতে যাইতো ফলাফেনে কইতো কি তারে তোর হাত নাই তা আইস দিয়া কইতো আছে ভিতরে মার হাবা করা দাও কি দিন গেছে কি কষ্ট গেছে অহন দেহ মুরব্বী বাবারা এবারে কয় টাকাও দিছে দেখেন আপনারাও কম গাও দিচ্ছেন না আমিও কোনো কম গাও দিছি না পাঞ্জাবিটার ভিতরে আরও 2টা এরপরে আছে আপনার ব্লেজার এরপরে মাফলার আবার উপরে দিয়ে একটা কত শীত কত আয়োজন কিন্তু এমন একদিন গেছে আমাদের একবেলা খাইলে আরেক বেলা খাওয়া ছিল না শীতের কাপড় তো কল্পনাই ছিল না কত কষ্ট করে মানুষ রোদ উঠলে গড়তে বার হইছে কোনো মতে এই মহিলারা কুশ করে বইয়া থাকতো চুলার দুয়ারও গিয়া কত কষ্টে এই ঠুট ফাইটটা যাইতো হাঁটু ফাইটটা যাইতো ওকে ফলাফেনের গাল ফাইটটা থাকতো ফলাফেনের ছোটো ফলাফেনের গাল ফাইটটা থাকতো এখন আর এগুলো এই শীতও নাই আগের থেকে ব্যবস্থা আছে আল্লাহ কত অভাবতে আমরা আল্লাহ কইয়েন না ফালাইছে সুবহানাল্লাহ কইতেন না সনের কয়টা বাই টিনের ঘর আছে
কয়টা ভাই টিনের ঘর আছে, নন্দীপাড়া চুক্তি, ধানদুল চুক্তি, নাগাইশ, ব্রাহ্মণপাড়া, বরদুশিয়া, চৌপার, সাজগড় সব মিলিয়ে টিলে কয়টা টিনের ঘর আছে? অধিকাংশ ছিল সনের ঘর। বছরে বছরে সাইতো গম দিয়া, তারপরে গিয়ে আপনার খের দিয়া, এডিরে সাইতো ওই সুজা করে ধান কাটতে আনতো, এইডিরে ছাইয়া এরপরে আপনার সনের ঘরও থাকতো। আল্লাহ করলে সনের ঘরের বদলে টিনের ঘর হইছে, টিনের ঘরের জায়গাত বিল্ডিং হইছে, একতলার জায়গাত 5 তালা হইছে। এই রাস্তা দিয়া গাড়ি লইয়া নন্দীপাড়া মসজিদের সামনে আইয়া পড়ো, এটা কি যেমন তেমন কথা মনে করছে? আইটাইতে তো লুঙ্গি 3 বার ভিজাইয়া অন লাগছে, আর গাড়ি দিয়ে আইব দূরের কথা। এই খালো কি ফুল টুল আসিল নিহি? বাঁশের ফুলের তে কত ফলা পাইল, লটকনি খাইয়া পুরুইয়া ফুড়ে গেছে গা, দিয়ে হাত নাই ডি কথাটি। বাঁশের হাক্কা পাইবেন কহ, সব বিদায় হয়ে গেছে। কি জিন্দেগি আমরা রইছি। এখন যেই কথাটা কইতাম ইসলাম, নবীজিয়ে খেজুর খাওয়ার জন্য সব কথা মনে আসেনি? লগে দিয়া না কেডায়? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, কথা কইয়া মজা আছে। আমিন কন, জোরে কন। এতক্ষণে মাহফিলটা একটা ফাইলও করতেছে, আমিন কন, জোরে কন। এখন হজরত সবাই নবীজি কইছে সব খেজুর খাওয়া শুরু করো, বিসমিল্লাহ। নবীজি খালি শুরু করাই দিছে, খিদা না কনের লেগে বইয়া থাকবো, কিন্তু বিসমিল্লাহ কইয়া শুরু করছে। হগলে খাইয়া খাইয়া বিসিডি সামনে রাখে। বিসি চিনছেন নি? আরে দানা, দানাডি খাইয়া খাইয়া সামনে রাখে। নবীজিয়ে করে কিতা লগে দিয়া না কেড়ায়? নবীজিয়ে করে কিতা খেজুরটা খাইয়ে বিসিরটা নিয়ে হজরত আলীর সামনে রাখে। সকলে যার যার সামনে রাখে, আলীও যার যার সামনে রাখে, আলীরটিও সামনে। নবীজির সামনে একটা বিসিও নাই, সবজি খাইয়া নিয়ে আলীর সামনে রাখছে। খানা দানা যখন শেষ হয়েছে, নবীকে স্টপ, তাম্মাদ বিল খায়ের, আলহামদুলিল্লাহ পড়ো সবাই। কয় আলহামদুলিল্লাহ। এবার নবীজি কয় ও কথা তো একটা হয়েছে, আমরা যে সকলে খেজুর খাইলাম, কেডায় কয়টা খাইলাম গন্যা চাওনের দরকার আছে। সুবহানাল্লাহ কয় না রে? কয়টা খেজুর খাইলাম গন্যা চাওনের দরকার আছে। এখন একজনে গন্তে আছে, হুজুর আমি 12টা, হুজুর আমি 11টা, হুজুর আমি 13টা। এখন আলীর সামনে আইয়া কি কম না ডাবল? কথা কইও না, কম না ডাবল? আলীর সামনে কি 11, 12টা না 22, 23টা? আলী রাদিয়াল্লাহু তাআলা সামনে হলো ডাবল। নবীজির সামনে হাত আসেনি? নবীজি মুস্কি হাসি দিয়া কয় কি নবী দেখো, কি মজার নবী। নবী মুস্কি হাসি দিয়া কয় এটা জামাই ইসলাম, মাইয়া ফাতেমারে বিয়ে দিছিলাম, জামাইয়ের কাছে নাম হইল আলী, তোমরা সাক্ষী। আমার জামাইয়ে খানা শুরু করলে সকলে যা খায়, আমার জামাইয়ে মাশাআল্লাহ ডাবল খায়। সুবহানাল্লাহ কয় না রে? নবীজি না কত বছর আগে কিতা কইয়া রাখছে, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি হইলাম এলেমের শহর, আলী হইল দুহনের দরজা। তাইলে নবীজির যেরকম বুদ্ধি, আলীর কি কম না বেশি? আলীরও কোনো অংশ কম না, নবীতে বেশি না, কিন্তু আলীরও কোনো অংশে কম না। আলিয়ে কয় আমারে লইয়া নবীজি এরকম একটা মজা করে লাইলো সকলের সামনে, সকলে আমারে লইয়া একটা আইস দিয়া লাইলো, আমি কেমনে সাইডা দিই না বেটা? আমার লইয়া যখন আইস দিয়া লাইছে, আমি আর বইয়ের শিখতাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় নবীজি যে কইলো জামাইটা খাওয়াইন না বালা, আমি তো আর কই না, না কইলেও দেহার ভিতরে তোমরা তো সকলে দেখতে আসো, আমার যে শ্বশুরটা, আমার শ্বশুরে সকলে তো খায়, আমি না হইলে ডাবল খাইছি, আর আমার শ্বশুরে এমন খাওয়া খায়, খেজুর লাগে খাইতে লইলে দানা বাড়াইয়া খাইয়ালায়। কয় সাইয়াদে সকলের সামনে আছে, নবীর সামনে আসেনি? সুবহানাল্লাহ। আমার শ্বশুরে খানায় মাশাআল্লাহ, খেজুরও খায়, দানা বেড়াইয়া ভিতরে লইয়া যাই গা। আর নইলে আমার দানাটি কো, আমরা আমার শ্বশুরের দানাটি কই গেল? আমি এনে ডাবল খাই, গন্যা পাইছো শ্বশুরের টিকো খাইয়া লাইছে। নবীজিও মুস্কি হাসি দিয়া কয় আলী রে, এর লাগে তুই ও আলিউন বাবুহা, এর লাগে তুই এই শহরে ঢোকার দরজা। সুবহানাল্লাহ। কি মজার ইসলামও! ইসলাম তো কিচ্ছু আমরা বুঝতে গেলাম না ভাইয়েরা। এই কোরআন শরীফতে কুদুরা আয়াত তেলাওয়াত করছিলাম, কইতাম জানি পারামনি, আপনারা নিয়ে আবার উঠা শুরু করেন। আমারে কইতাম মানা করছে, তাবারুক আছে, সবাই বসেন, তাবারুক নিয়ে যাবেন। একটু আমরা তেলাওয়াত করি, সবাই আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির
الرحيم وكيف تكفرون وأنتم تتلى عليكم آيات الله وفيكم رسوله ومن يعتصم بالله فقد هدي إلى صراط مستقيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا سبحان الله বলবেন না আল্লাহ কয় ও নন্দীপাড়ার মানুষ অব্রাহ্মণ পাড়ার মানুষ ওয়াকাইফা তাকফুরুন সব আমি দিলাম এতক্ষণ না গাইসের পীর সাহেব তোমাদেরকে যা বুঝাইলো শব্দ আমি আল্লাহ দিলাম ওয়াকাইফা তাকফুরুন এত কিছু পাওয়ার পরে রে কেমনে রে তুই অস্বীকার করস এমনে ফাইয়া তুই দি ফেতরার টেহা দিছ এক গরিব মিসকিন রে রোজারিদের সময় সকালবেলা ফেতরার টেহা দিছ তারে 50 টেহা এক সপ্তাহ পরে তুই রাস্তার কান্দাত ঘাস তুলতে আসত জুহিন্দা বইরা ঘাস তুলছত তুই জুহিন্দা আলগি দিয়া তুলতি পারস না দরুন্যা নাই ওই ফেতরা খাউন্যা বেড়ায় রাস্তা দিয়া যাইতে আছে তুই ডাক দিয়া কইছ তো জুহিন্দা কুদুর দৌড়া দিও এবারে কইছে আমার তাড়াতাড়ি আছে পারতাম না তে ডাক দিয়া কয় ফেতরা আর নিবানি তুই ফেতরা দিস সপ্তাহখানেক পরে জুহিন তুল্লা দিল না কেরে তুই খোড়া দিয়া লাইছত সামান্য 50 টাকা ফেতরা দিয়া তুই তারে খোড়া দিয়া লাইলি রে তোরে দিয়ে আল্লাহ মানুষ বানাইলো তোরে দিয়ে আল্লাহ খাওয়াইলো তোরে দিয়ে সুন্দর এই জমিন দিল তোরে আল্লাহ বিয়া করার সুযোগ দিল সুইটটা সেটটা দিল তোর ফুদ বিদেশ গেল তুই সনের ঘরের বদলে টিনের ঘর তুললি জমিন তুই চাষ করে খাইলি তুই দি আলি দিয়ে হালাইছত আমি যদি আলি দিয়ে সারানা বানাইতাম তুই দি তুল্লা নিয়ে সারাডি লাগাইছত কত সারা দি তুল্লা লাগাইলে মইরা যায় আমি যদি ক্ষেতের ভিতরে মাইরা লাইতাম আমি যদি তোর আলির দানের ভিতরে তোর আলি দিলাম আলির ভিতরে গাছ দিলাম একটা থকনার ভিতরে কয়শো ধান দিলাম তোরে আমি আর কি দিতাম তোর ফুট বিদেশ ফাড়াইলাম তোরে সনের ঘরের বদলে টিনের ঘর দিলাম তোরে আমি কি না দিলাম সুইটটা সুইটটা মাছ হালাইছত কয়দিনের ভিতরে মাছ বড় হইয়া গেছে সুইটটা একটা মুরগার চাওয়াঞ্চত কি খানা বার হইছে 1 মাসের ভিতরে তাই না 1 কেজি 1.5 কেজি হইয়া রইছে তোরে আমি কত টান দিলাম রে বান্দা ওয়াকাইফা তাকফুরুন এত কিছু পাওয়ার পরে রে কেমনে রে কেমনে কেমনে রে কেমনে তুই আমি আল্লাহরে অস্বীকার কইরা লাইলি ঠিক কিনা সব কেমনে বুল্লা লাইলি কেমনে মুখটা ফোসা দিয়া লাইলি কেমনে মাথাটা ঘুরাই লাইলি কেমনে নিমক হারামি করলি আমি আল্লাহরে সাইরা দিলি মসজিদে তোরে 5 বার আমি ডাকতে আছে হাইয়া আলাস সালা নামাজ আইও তুই দি মসজিদের সামনে দিয়ে আটটা যাস তুই দি সাইকেল চালাইয়া যাস তুই দি হুন্ডা দিয়া যাস তুই সাহসটলো বয়া বয়া আড্ডা মারস মসজিদ আজান নয় তুই দি মসজিদ আইলি না ঠিক কিনা বিদেশি ফুতের কম্বল পাইছ শীতের ভিতরে গায়ে দিয়া বইয়া রইছ তোমারে ডাক দিতে আসছে আসসালাতু খায়রুম মিনান নাওম ঘুমারে চাইতে নামাজ ভালো তুই কেমনে রে নামাজ চাইরা তুই ঘুমাই রইলি অনন্দী পাড়ার মায়েরা অপর্দার আড়ালের আমার বোনেরা মন দিয়ে শুনো গো মা কেমনে রে কেমনে
ও মা তুমি আল্লাহরে বইলা গেলা। কে কথা কয়? আহা, সমাজ কত নষ্ট হয়ে যেতেছে। এই জায়গাটা কথা কইলে ভিতরে আওয়াজ আইব, এইটার লাগিয়া কি বিয়ে ফাঁস করন লাগবো? এর দূর বুঝনের লেগে বিয়ে ফাঁস করন লাগবো? বলে হ্যাঁ আমি নিরাল জায়গায় যাওয়ান লাগবো। যহ আস্তে করে আটটা জায়গায় মাহফিল চলতে আছে, কোরআন হাদিসের আলোচনা চলতে আছে, কত দূরের তে মানুষ এসে সবজি মানুষ কি নন্দী ফেরার মনে করছো? হ্যাঁ, এটা আবার ডাক দিয়া কন লাগলো, কেডায় কথা কয়। কত সমাজ নষ্ট হয়েছে, চিন্তা করেন, চিন্তা করেন। গজব যে আইতো না, আল্লাহ দেখে না আমরা আল্লাহ টিকেই রাখছি। আল্লাহ যেন সঠিক বুঝ দান করে, সবাই কোনা আমিন। কেমনে তুইও স্বীকার করস তোরে কি না দিছি সব। আপনি বসে যান, এটা নিয়ে বসে যান। এতক্ষণ লাগে নাকি? সবাই কনা আমিন, জোরে কনা আমিন। সব দিলাম তোরে, তুই কেমনে স্বীকার করস রে বান্দা? তুমি কি মরতা না? তুমি ফিরসা বুজুরে ডরাও, বিড়ি দেখলে ইরা দিয়া হালাই দাও। ফিরসা বুজুর তোমার বিচার করবে না, তোমার স্কুলের শিক্ষকে তোমার বিচার করতো না, মসজিদের ইমাম সাহেব তোমার বিচার করবে না। ইয়াউমা, সেই কিয়ামতের দিন, ইয়ানজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে মা কাদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে, ইয়াদা, তার হাতের ভেতরে। বাইরে তুমি লুকাইয়া করো, আড়ালে করো, গোপনে করো, পানির নিচে ডুব দিয়া করো, দরজা বন্ধ করে করো, তোমার কোনো কিছুই গোপন থাকবে না। সব যিনি দেখেন তিনি কে? কিয়ামতের ময়দানে বিচার কি আমরা এমপি সাহেবে করবো? আমরা ফিরসা বুজুরে করবো? বিচার করবো কারায়? আল্লাহর কোনো সাক্ষী লাগেনি। দরজা বন্ধ করলে সাক্ষী নাই, তেফিটা দিয়া মাইরা লাইছে, লাশ পড়ে রয়েছে, কোনো সাক্ষী নাই, কেউ আর আসামি হইছে না। আল্লাহ দেখেনি? কেউ দেখে না, আল্লাহ দেখে। কেউ জানে না, আল্লাহ জানে। কেউ বুঝে না, আল্লাহ জানে। সুতরাং কিয়ামতের ময়দানে বিচার দুনিয়ার কোনো সর্দার করবে না। দুনিয়ার সর্দারে না টেহা খাওয়াইয়া বিচার কাইট কইরা লাওন যায়, দুনিয়ার আদালতে বিচার অ্যাডভোকেট লাগাইয়া কাইট কইরা লাওন যায়। অসত্যরে মিথ্যা বানানো যায়, মিথ্যারে সত্য বানানো যায়। কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে তোমার কেউ সুপারিশ করে তোমার বিচার কাজ করতে পারবে না। সব তোমার আমল নামা হাতের ভিতরে দিয়ে দেওয়া হবে। অন্তরে ভয় রাখো আল্লাহর, তাইলে দেখবা তুমি মরে যাও, তুমি মরে যাও, তুমি মরে যাও, চিন্তার দরকার নাই। তোমারে কবরে সবাই দেবে, সবাই দেখবে মাটির কবর। তুমি কবরে গিয়ে দেখবা রে মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। সামান্য আরেকটু সংক্ষিপ্ত কথা, তারপরে শেষ করে দেব। বসার জায়গা বোধহয় আর নাই না? একটু আরাম করে একটু আগাইয়া ফাঁকে ফাঁকে বসেন। আমিন কন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে, শুনেন, ওইদিকে তাকাইয়েন না, শুনেন, নবীজির ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিক ইসলামের প্রথম খলিফা হয়েছে। সব আলাদা করতেন না? আগের রাইতে হগলে দইরা আবু বকর সিদ্দিকরে কইছে যে আপনি খলিফা। আবু বকর সিদ্দিক কয়, ও আমার ডর করে, আমার এটা দিও না, আমি সহজ সরল মানুষ, নরম মানুষ, আমার এত বড় দায়িত্ব দিও না, আমি দেশ চালাইতাম পারতাম না, এটি শক্ত মানুষের কাজ, আমি হইলাম নরম মানুষ, আমারই দিও না, উমরে দাও। উমরে ডাক দিয়া কই, আলী, আরে কি কয় আবু বকর, আপনি টেনশন করেন না, আমি তো আপনার পিছিয়ে আসিয়ে, আপনি খলিফারা হন। নবীজি আপনার প্রতি ইশারা আসিল, নবীজি আপনার প্রতি শখ আসিল, কারণ যখন এই নবীজি নামাজের ভিতরে ইমামতিত আপনার টান দিয়ে দিয়ে পিছিয়ে খেরুইছে, হ্যাপলাই আমরা বুঝছি নবীর পরে দায়িত্বটা আপনি লহন লাগবো। সব ভালো লাগতেন না? তো সকলে মিল্লা আবু বকর সিদ্দিকের উপরে যখন দায়িত্ব দিছে, পরের দিন সকালবেলা এবারে সারাটা রাত ঘুমাইছে না, কানছে, খালি ডর করে, আল্লাহ এতগুলা মানুষের দায়িত্ব যে আমি নিলাম, কেমনে কিতা করতাম, আমার তো ডর করে, আমি ফারামনি। তখন ওনার ওয়াইফ
ওনার বেগম সাহেব সান্ত্বনা দিছে, আপনি তো টেনশন করেন না স্যার, আল্লাহ আছে না, নবীজি দোয়া করে দিছে না, আমরা উমর ভাই সাহেব এবারে কইছে না লগে দিয়ে আপনার থাকবো, আপনি বিপদে পড়তেন লইলে তার আগ্রহীয় ধরতো না, আপনি কি শুরু করছেন, কুদুর ঘুমান, সারা রাত আর ঘুমাইছে না, তাহাজ্জুদ পড়ছে ফজর হইয়া কাপড়ের, ওনার আবার কাপড়ের ব্যবসা আছে, কাপড়ের গাঁটটিটা কান্দ লইয়া পরের দিন সকালবেলা উনি রোয়ানা দিছে বাজার করতে যায়। সুবহানাল্লাহ কইতেন না? ইসলামের প্রথম খলিফা, মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট, মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট, তিনি কাপড়ের গাঁটটি লইয়া রোয়ানা দিছে বাজার ও কাপড় ব্যস্ত যায়। সুবহানাল্লাহ কয় না রে? হজরত সামনে কিছু দূর যাওয়ার পরে গিয়া দেখে যে হজরত উমরের রাস্তাত পড়ছে। সুবহানাল্লাহ কয় না? উমর রাদিয়াল্লাহু তাআলা ডানা রাত ধরছে, ধরে সেটা কয় আলী আবু বকর, আপনি না খলিফাতুর রাসূল, আপনি না মদিনার প্রেসিডেন্ট, আপনি কই যাইতে আছে? কয় ভাই তোমরা তো আমার খলিফা বানাইছে, আমি হেমলে না করছিলাম, অন আমার ঘরও তো বাজার নাই, আমার তো কাপড় টাপড় বেচা 2 পয়সা লাভ হইলে তো না আমার সংসার চলে, আমার বউ আছে, বাচ্চা কাচ্চা আছে, আমি কি তোমরা মদিনা মসজিদে বইয়া থাকলে সারবো? আমি বাজারও যাইতেছি, কাপড়টি বেচা লাভ হইলে বাজার করে বাইতে আয়াম। উমরে কই একটা কথা বললেন, আপনি এই 2-3 জন বাচ্চা কাচ্চা আর আপনি ওয়াইফ লইয়া এই সংসারটার এত চিন্তা করলেন, ইসলাম নামক সংসারটার চিন্তা করবো কারা? সুবহানাল্লাহ কইতেন না? আপনি না বানাইছে এই বড় সংসারটা লইয়া চিন্তা করতেন, ছোট সংসারের চিন্তা আপনি করানো লাগতো না। কত ছোট সংসারের চিন্তা করবো কারা? সুবহানাল্লাহ কয় না তো? কয় ছোট সংসারের চিন্তা কেড়াই করবো, এটা তো আমরা কালকে আলাপ করছি না, আইয়েন মসজিদে আইয়েন। তো ওনারে দইরা এই মসজিদে নববীর ভিতরে নিছে, অন্য বড় বড় সাহাবা যারা আছে তারারে খবর দিয়ে আনছে, আইনা সেটা কয় ও আমরা আবু বকর সিদ্দিক, তোমরা যে এবারে প্রেসিডেন্ট বানাইছো, এবারে যে কাপড়ের গাঁটটি লইয়া যাইতেছে দান্দুল বাজারও কাপড় বেচনের লেগিয়া, এটা করে কি এবারে এই দেশ চালাইতে পারবো, অহন কিতা কর? আবু বকর সিদ্দিক কয় ও উমরের কথা যে শুনছেন আমার কথাও শুনলেন, আমার সংসারটা চলন লাগতো না, আমি কেমনে সংসার চালাই, আমার বাজার লাগতো না, আমার বউয়ের কাপড় লাগতো না, সুইটা সেটার জিনিসপত্র লাগতো না, আমি সংসারটা চালান কেমন আপনারা কর? তো হগলে মিল্লা আবু বকরে ফালাইয়া আলগাত দিয়া মিটিংও বইছে, মিটিংও বইয়া কইছে একজন রিক্সাওয়ালা, একজন মাইটুল্লা তার সংসার চালাইতে যেই পরিমাণে খরচ হয় এই পরিমাণে হিসাব কইরা রাষ্ট্রীয় তহবিল থেকে জনগণের পক্ষ থেকে আবু বকর সিদ্দিকের ঘরে মাসে মাসে আমরা রেশন ফাড়াই দেব, এবার আর ব্যবসার দরকার নাই, রেশনের চাউল দিয়া, রেশনের গম দিয়া, রেশনের খেজুর দিয়া সংসার চলবো, আর আবু বকর সিদ্দিক আমরা দেশটা চালাইব। সুবহানাল্লাহ কইতেন না? চলতে আছে ভালা ভালা, মোড়া রুটি খায়, খেজুর দিয়া খায়, গুস্ত কফালো ফললে খায়, সংসার চলতে আছে। এর ভিতরে দিয়া একদিন দুপুরবেলা যখন উনি খাইতে গেছে, এমন টাইমে আবু বকরের সিদ্দিকের ওয়াইফ ওনার বউ লগি দিয়া বইছে, বইয়া সেটা কইতে আছে আপনি যে এই সংসার চালাইতে আছেন আমিও চালাইতেছি, জোড়াতালি দিয়া কারবার তো একটা হইছে। কয় কি কারবার? কয় লগের ঘরের তারা সিন্নি আনছে, এলাচির গন্ধবার হইছে, পরে আমরা সুইটটা সেটটা ইত্যাদি দৌড় দিয়ে হে ঘরে গেছে সিন্নি খাইতো, হ্যাঁ তারার কাছে গেছে, পরে আমি কোনো মতে তারে ফিরাই আনছি, এখন আপনার কাছে আমার আব্দা, আপনি একটা কাম করেন, আমি কইছি তোরা আব্বাই আইও, কইয়া ভাইয়া কুদুর রেশন বাড়াই আইন না, তোরা লেগে সিন্নির ব্যবস্থা করাম। এই কথা কই আমি সান্ত্বনা দিয়া রাখছি, আপনি একটু কই আনছেন যে বেড়ায় রেশন দেয়, এবারে কইন দুগুলা বাড়াইয়া গম দিলে আর কটা খেজুর বাড়াই দিলে আমি এটি লাড়া ছাড়া দেয় সিন্নিরেন যা এটা নিরে খাওয়াই, এটা কীরকম হয়? আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে দিছে। সুবহানাল্লাহ কইতেন না? আবু বকর সিদ্দিক গাল বেবে পানি পড়ে, ডগ দিয়া কয় বিবি গো, ও বিবি, আমি হইলাম মদিনার প্রেসিডেন্ট, আমি হইলাম খলিফাতুর রাসূল, তুমি যে আমার বুদ্ধিটা দিলা, বাড়াইয়া দুগলা গম আনতাম, দুগলা খেজুর আনতাম, আনতে আপত্তি নাই গো, তবে কথা আছে, আমি যদি লইয়া আই বাহি তার আর কি উপায়, ওই দিন আনতে পারবো যেই দিন মদিনার প্রতিটি ঘরে ঘরে দুগলা দুগলা বাড়াইয়া দিতে পারবো। যেই দিন সবাই একটু একটু বাড়াই দিতে পারবো, ওই দিন আমিও বাড়াই আনতে পারবো, এর আগে না। বেবি আর কথা কয় না, আবু বকর কান্দে,
বিবিও কান্দে, কয় বুঝাইয়া কহ সিন্নি না খাইলে অসুবিধা নাই, তৌফিক দিলে আমরা একদিন খায়াম। চলে গেল 1 সপ্তাহ। কয় সপ্তাহ? 1 সপ্তাহ পরে হযরত আবু বকর সিদ্দিক দুপুরবেলা খাইতে বসলেন। খাওয়া দাওয়ার পরে ওনার প্লেটে একটু সিন্নি দিছে। সিন্নিটার দিকে তাকাইয়া চোখের পানি চাইরা দিছে। কেমন প্রেসিডেন্ট হইলাম, জন্ম দেওয়া বাচ্চা সিন্নি খাইতে চাইল, দিতে পারলাম না। আজকে দেখি সেই সিন্নি চলে আসছে, গাল বেয়ে বেয়ে টপ টপ করে আবু বকর সিদ্দিকের পানি পড়ে। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, বিবি গো, ও বিবি সিন্নি পাইলা কেমনে? আমাদের মহিলাদের একটা বুদ্ধি আছে। কয় কি বুদ্ধি? কয় প্রত্যেক দিন যেই গম দিয়ে আমরা পিষতে যাই, এখান থেকে এক মুঠ করে গম রাখিয়া দেই। আমরা বেরিয়েতে দেখবেন 1 কেজি এক টুরি চাউল লইলে দুয়নের আগে দিয়ে 1 মুঠ রাখিয়া দেয়, একে মুঠ চাউল কয়। এটি দিয়ে আবার আব্বার আড়ালে সুইটা সাইটারে বিস্কুট টিস্কুট কিনা দেয় মুঠ চাউল। আগের দিনের বেরিয়েতে মুঠ চাউল জমাইতো। আবু বকরের সিদ্দিকে কয়, ও স্বামী, 1 মুঠ কইরা মুঠ চাউল জমাইছিলাম, এই চাউলটি দিয়া এইটা আজ্জা সুন্দর করে সিন্নি রানছি, এইটাই দিতে আসি। আবু বকর সিদ্দিক কান্দে আর কয়, তৈলে কি 1 মুঠ করে ইচ্ছা করলে রাহন যায়? কয় হ, রাখলাম তো গত 1 সপ্তাহ ধইরা। আবু বকর সিদ্দিক কয়, ভালো হইছে, হিসাবটা যখন পাইয়া গেছি তাইলে বুঝা গেল 1 মুঠ কম হইলে যেহেতু চলে, আজকে আমি রেশন দৈন্যারে কইয়া দেন সামনের মাস থেকে যেন 1 মুঠ কইরা কমাইয়া দিয়া দেয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা তো মুসলমান, বাইরে কবরও যাওয়ান লাগবো রে। নাগাই শরীফ হিসাবে যদি বিচার করত, নন্দী ফাড়ার মানুষের বিচারটা না হইলে কুদুর সহজ করে দিত। আমার বিচারটা যদি তোমরা করতা, ফিরসা হুজুরের বিচারটা না হইলে কুদুর ঢিল দিয়া করতা, আমি না হইলে তোমরা আর বিচারটা কুদুর সহজ করে কইরা দিতাম। কিন্তু বিচার তো আমি তোমরাটা করতাম পারতাম না, তোমরা তো আমারটা করতে পারতা না। আমার তোমার সবার বিচার যিনি করবেন তিনি কে? আম্মারা মাইকের আওয়াজ যার কানে যায় গো, আম্মা কি রঙ্গের ঘোড়া দৌড়াইতে আসো গো মায়েরা, কদুর হিসাব নিকাশ করা চইল। স্টার জলসাজি বাংলা চাইতে চাইতে তো জীবনটারে শেষ করে দিছ। আমার কলিজার টুকরা যুবক গোলারে, ও যুবকেরা, ফেসবুক আর ইউটিউব চালাইতে চালাইতে জীবনটা শেষ করে দিলি। হাতে পায়ে ধরে বইলা যায়, হাতে পায়ে ধরে বইলা যায়, কামতের ময়দানে হিসাব দিতে পারবি না রে। প্রতিটা সেকেন্ডের হিসাব দিতে হবে, প্রতিটা মিনিটের হিসাব দিতে হবে। আমি প্রাণ ভরে দোয়া করি আল্লাহ যেন আমাদের হিসাব সহজ করে দেয়। সবাই পড়ো আমিন। আজকে আমি সব মাহফিলে গেলে আজকে প্রায় 26 বছর ধরে আমি ওয়াজ করি। কত জায়গায় যাই, আল্লাহ আমারে কত জায়গায় নেয়। সারা বাংলাদেশের এমন কোনো জেলা নাই আল্লাহর এই গোলামকে আল্লাহ নেয় নাই। আপনাদের চোখের সামনে ওটাই 4টাই আমি দান্দুল মাহফিল করছি। রিক্সা দিয়ে আইছি, বেবি ট্যাক্সি দিয়ে আইছি, সিএনজি দিয়ে আইছি, ভাড়া গাড়ি লই আইছি, নিজের গাড়ি লইয়া যাই। এখন এক জেলার তারেক জায়গা নিতে আল্লাহ করলে বিমানেও আমারে মাহফিলও নেয় মানছে। আমি আপনাদের মুশতাক ফহিজি, আমি আপনাদেরকে নিয়ে অনেক চিন্তা করি, অনেক ভাবি, অনেক দোয়া করি। আমি যে আমার মহিলাদেরকে বলতেছি যে জি বাংলা স্টার জলসা চাইয়েন না, ফলাফান্ডে যে কইতাছি ফেসবুক চালাইস না, এটা যদি আমার হুজুর কিতা করতাম তাইলে আসলেও তো কী করতাম। আপনারা সবাই জানেন নাগাইশ দরবার শরীফ কমপ্লেক্স 12 একর জায়গার উপরে, 1200 শতক জায়গার উপরে আমার কমপ্লেক্স। হ্যাঁ, আমার আদরের রফিক কই? আমার আদরের রফিক আমার কমপ্লেক্স গিয়ে দেখে আইছে, দেখে এসে অবাক হয়ে রয়েছে, হুজুর করছেন কি, কেমনে করলেন এই কাম? 12 একর জায়গা এক লগে পাওয়া, কোটি কোটি টাকা হইলেও তো টেহা হইব। একজনের যদি মাই দিদিয়া কই দিতাম না তো এ তো শেষ।
কেমনে মিলাইলেন? সে গুড়া গুড়া দেখতে আইছে, এতিমখানায় সহযোগিতা করে আসছে, ওটা আমার কথা না। এখন আমার কথা হইলো এইখানে যারা আমরা আসছি, আমি আপনাদেরকে নিয়ে চিন্তা করি, ভাবি। আমি ওইখানে একটা মসজিদও করছি, টিনের ঘর মসজিদ।